হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। ওকে। তো গতদিন আমরা অনলাইন ক্লাস যেটা হয়েছে ওখানে হচ্ছে বিজিটি আমরা মোডগুলা স্টাডি করছিলাম এবং আপনাদের রেকর্ডিংও দেওয়া হয়েছিল। তো এখন আমরা হচ্ছে আজকের ক্লাসে ম্যাথ সলভ করব। তো ম্যাথ সলভ করার ক্ষেত্রে আমরা অ্যাজিউমড স্টেটের যে মেথডটা ওইটা তো অ্যাপ্লাই করবই। তো এক্ষেত্রে আমাদের তিনটা অপারেটিং মোড থাকতে পারে: অ্যাক্টিভ মোড, স্যাচুরেশন মোড, আরটা হচ্ছে কাট অফ মোড বিজেটির জন্য। তো যদি আপনি অ্যাজিউমড স্টেটে যান তাহলে নর্মালি আমরা বিজেটির ক্ষেত্রে সবসময় শুরুতে অ্যাক্টিভ মোডটাই অ্যাজিউম করে স্টার্ট করি। এটা নর্মালি সবাই এটা করে বা আমরাও করে আসছি সবসময়, বিকজ মোস্ট অফ দ্য ম্যাথ অ্যাক্টিভ মোডেই থাকে নর্মালি। স্যাচুরেশনে কাট অফের মেথড নর্মালি দেওয়া হয় না, আনলেস মানে এক্সেপশন না হইলে। তো অ্যাক্টিভ মোডে যদি আপনি অ্যাজিউম করেন তাহলে আপনাকে বেস টু মিটার ভোল্টেজকে 0.7 ভোল্টে সেট করতে হবে ফরওয়ার্ড ভোল্টেজ, এবং কালেক্টর কারেন্ট সমান বিটা ইন্টু বেস কারেন্ট ধরতে হবে, এবং বিটা দেওয়া থাকবে। হ্যাঁ, কোশ্চেনে বিটা দেওয়া থাকবে। এখন এইটা ধরে আপনি ম্যাথ সলভ করবেন, করে কারেন্ট ভোল্টেজ যেটা বের করার করবেন। কিন্তু আপনাকে যদি ভেরিফাই করতে বলে যে হ্যাঁ এটা অ্যাক্টিভ মোডে ছিল, আপনি যে ধরছিলেন ওটা ঠিকঠাক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এই জিনিসটা ভেরিফাই করতে হবে যে কালেক্টর টু ইমিটার ভোল্টেজটা যেটা ভিসিই, ওইটা যেন 0.2 এর বেশি থাকে। যদি থাকে তার মানে আপনার অ্যাজাম্পশন ওয়াজ রাইট অ্যান্ড অ্যাক্টিভ মোডেই ছিল। আর যদি এটা না থাকে তার মানে অ্যাজাম্পশন রং ছিল। এবার আসি হচ্ছে স্যাচুরেশনে। স্যাচুরেশনে যদি আপনি অ্যাজিউম করেন তাহলে কি করতে হবে, আপনার বেস টু ইমিটার ভোল্টেজটা 0.8 এ সেট করবেন, কালেক্টর টু ইমিটার 0.2 তে সেট করবেন। তো একটা জিনিস দেখেন, আপনি যখন অ্যাক্টিভে ছিলেন তখন বেস টু ইমিটার আপনি ধরছিলেন হচ্ছে 0.7, কিন্তু ওই জিনিসটাই আবার স্যাচুরেশন আপনি ধরতেছেন 0.8। এটা একটু ডিফারেন্ট। তো কোশ্চেনে অনেক সময় আপনাদের বলে দেওয়া থাকতে পারে যে ভিবিই স্যাট, এভাবে বলে দেওয়া থাকছে ভিবিই ব্র্যাকেটে এসএটি, মানে হচ্ছে স্যাচুরেশন মোডে আপনি ভিবিই কত ধরে কাজ করবেন। এটার 0.8 দেওয়া থাকে। যদি কোনো কোশ্চেনে এভাবে বলা থাকে যে বেস টু ইমিটার ভোল্টেজ স্যাচুরেশনে আপনি 0.8 না ধরে 0.7ই ধরেন, তাহলে 0.7 ধরেই কাজ করবেন। এরকম অনেক সময় কোশ্চেনে বলা থাকে এই যে দ্য ভ্যালুস অ্যাজ সেড ইন দ্য কোশ্চেন। আর যদি কোশ্চেনে কিছু বলা না থাকে ডিফল্ট আপনি স্যাচুরেশন মোডে বেস টু ইমিটার 0.8 ধরবেন। আর কালেক্টর টু ইমিটার ভোল্টেজ যেটা, ওটা 0.2 ধরতে হবে। হ্যাঁ, 0.2 ধরতে হবে, ধরে আপনি এই ম্যাথগুলো করবেন। করে কারেন্টের ভ্যালুগুলো বের হওয়ার পরে আপনি ভেরিফাই কেমনি করবেন যে স্যাচুরেশন মোডে ছিল। তো কোশ্চেনে এবার এইটা দেখবেন যে আপনার আইসি বাই আইবি, এই যে রেশিওটা অ্যাক্টিভ মোডে এটা সমান সমান বিটা হওয়ার কথা ছিল, কিন্তু স্যাচুরেশন মোডে ম্যাথ করলে দেখবেন যে আইসি ডিভাইডেড বাই বেস কারেন্ট আইবি, এটা বিটার যেটা মান দেওয়া আছে কোশ্চেনে তার থেকে ছোট হইতে হবে। যদি হয় দেন ইট ইজ স্যাচুরেশন মোড, ভেরিফাইড। ঠিক আছে। আর যদি কাট অফে যান তাহলে তো সবগুলোকে 0.0.0 ধরতে হবে, ধরে সলভ করে দেখতে হবে যে বেস টু মিটার যেন 0.7 নিচে আসে, বেস টু কালেক্টর যেন 0.6 এর নিচে আসে, কালেক্টর টু মিটার যেন 0.2 এর বেশি থাকে। তো নর্মালি কাট অফ মোডে আমরা ম্যাথ করি না, এটা রেয়ার কেস, দেওয়া হয় না। নর্মালি স্যাচুরেশন বা অ্যাক্টিভই থাকবে। তো নর্মালি আমরা
অ্যাক্টিভ ধরে আগাই, ম্যাথ মিলে গেলে তো গেল, আর যদি না হয় তাহলে স্যাচুরেশনে যেতে হবে এরকম। তো এই হচ্ছে আমাদের অ্যাজিউম স্টেটের ইনিশিয়াল স্টেপগুলো, যে কিভাবে কি ধরবেন আর ভেরিফাই কেমনে করবেন। এখন আমরা ম্যাথে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, তো এক্সাম্পল 1, এখানে আপনার একটা বিজেটি দেওয়া আছে। তো একটা 10 ভোল্ট দেওয়া আছে, তার থেকে এটা 3 কিলো রেজিস্টার হয়ে বিজেটিতে যাচ্ছে। আবার এদিকে বেস টার্মিনালে দেখেন ভি ইনপুট আই দেওয়া আছে, সেখান থেকে 100 কিলো ওহম দিয়ে যাচ্ছে, এবং ইমিটার টার্মিনালটা হচ্ছে গ্রাউন্ড করা। আপনার কোশ্চেনে বলা আছে যে বিটা ইজ ইকুয়াল টু 100। আপনাকে ভি ইন যদি 1 ভোল্ট হয়, আপনাকে ভি আউট বের করতে হবে। ঠিক আছে? তো তো এখন যদি আমি সার্কিটটা আবার একটু ড্র করি, এখানে 10 ভোল্ট 3K এপাশে যাচ্ছে, অ্যান্ড হচ্ছে 100K ভি ইন, তাই তো? তো আমার হচ্ছে টার্মিনালগুলো একটু যদি বলি, এটা হচ্ছে আমার কালেক্টর টার্মিনালের ভোল্টেজ না, আর এটা হচ্ছে আমার ইমিটার টার্মিনালের ভোল্টেজ, আর দিস ইজ আমার বেস টার্মিনালের ভোল্টেজ। তো আমরা যখন এখন যেটা করতে হবে, যে ইমিটার টার্মিনালে 0 ভোল্টেজ দেওয়া আছে, যেহেতু এটা গ্রাউন্ড করা, তাহলে ভি ইমিটার ইজ ইকুয়াল টু 0 ভোল্ট। এখন ভি ইন বলা আছে 1 ভোল্ট, অর্থাৎ এটা বলা আছে 1 ভোল্ট। আপনাকে ভি আউট বের করতে হবে। ভি আউটটা আসলে কালেক্টর টার্মিনালের ভোল্টেজটা, অর্থাৎ ভি আউট বেসিক্যালি ভিসি অ্যাকর্ডিং টু দিস সার্কিট। আচ্ছা, তো শুরুতে আমরা কি করব, অ্যাজিউম করে নিব যে এটা হচ্ছে অ্যাক্টিভ মোডে আছে। তারপর আমরা হচ্ছে ম্যাথ করতে থাকবো। সো অ্যাজিউম অ্যাক্টিভ মোড। অ্যাক্টিভ মোড যদি ধরি, তাহলে আমাকে ধরতে হবে যে ভিবিই ইজ ইকুয়াল টু 0.7 ভোল্ট, এটা ধরতে হবে। তাহলে এবার ভি ইন হয়ে এই যে একটা লুপ আছে, এখানে যদি আমি একটা কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে কি হয়? যদি কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে ভিবিই মানে কি, এই যে এটা আপনার এখানে ভিবিই হচ্ছে এটা প্লাস মাইনাস ভিবিই, এটা বেস থেকে এমিটার যদি মাইনাস করি, ঠিক আছে? আর এখানে ভি ইন 1 ভোল্ট মানে এখানে একটা গ্রাউন্ড লাগানো আছে নিশ্চয়ই, এটা মাইনাস টার্মিনাল আছে। সো আপনি যদি একটা কেভিএল ড্র করেন, মানে কেভিএল যদি এখানে লেখেন, তাহলে কি হয়? -1 প্লাস এদিক দিয়ে হচ্ছে বেস কারেন্ট যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে হচ্ছে বেস কারেন্ট, এদিক দিয়ে যাচ্ছে হচ্ছে ইমিটার কারেন্ট, অ্যান্ড এই দিক দিয়ে আসতেছে হচ্ছে কালেক্টর কারেন্ট। ঠিক আছে? তাহলে আপনার -1 প্লাস আইবি ইন্টু 100 প্লাস ভিবিই ইজ ইকুয়াল টু 0। এটা এটা হচ্ছে আপনাদের কেভিএল। এই যে কেভিএলটা লিখলাম, এটাতে কারো কোনো বুঝতে সমস্যা আছে যে কেন কেমনে এটা হলো? আপনি একটু রেসপন্স করিয়েন, মানে যদি কেউ না বুঝেন। ঠিক আছে? সো এটা যদি আমার কেভিএল হয়, তাহলে এখান থেকে আমি ভিবিই মানে তো আমি জানি হচ্ছে 0.7, তাহলে আইবি পেয়ে যাবো। আইবি কত হয় যদি ক্যালকুলেট করেন? আইবি পাবেন হচ্ছে 1 মাইনাস ভিবিই
7 divided by এটা হচ্ছে এটা হবে, সো আমার এটা হচ্ছে 3 মাইক্রো অ্যাম্পিয়ার আসে। হ্যাঁ, আইবি এর মান, আইবি এর মান 3 মাইক্রো অ্যাম্পিয়ার। এখন আমি আইসি বের করি, তাহলে আইসি কি হবে, বিটা আইবি, বিটা মানে হচ্ছে এখানে কত দেওয়া আছে 100, তাহলে 100 ইন্টু আইবি পাইলাম 3 মাইক্রো অ্যাম্পিয়ার, তাহলে কত হচ্ছে এটা 0.3 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে। এখন আমরা ভিসি বের করব, কালেক্টর ভোল্টেজ। তাহলে কালেক্টর ভোল্টেজ কেমনে আসবে, আপনি যদি সার্কিটে দেখেন যে ওখানে 10 ভোল্ট আছে উপরে, 3K হয়ে ভিসিতে আসতেছে, তাহলে এখানে যদি একটা আমরা কেভিএল অ্যাপ্লাই করি, কেভিএল না, যদি একটা ওহমস ল অ্যাপ্লাই করি, তাহলে 10 মাইনাস ভিসি ডিভাইডেড বাই 3K দিলে আমি কালেক্টর কারেন্ট পাবো, তাই না? আচ্ছা, তাহলে এখানে 10 মাইনাস ভিসি ডিভাইডেড বাই 3K দিলে পাবো হচ্ছে আইসি। এখন আইসির মান তো আমরা অলরেডি বের করে ফেলছি, তাহলে আমরা ভিসি পাবো হচ্ছে 10 মাইনাস 3K ইন্টু আইসি। আইসির মান উপরে যেটা পাওয়া গেছে সেটা যদি বসায় দেন, তাহলে 10 মাইনাস 3 ইন্টু 9.1 ভোল্ট পাবেন, 9.1 ভোল্ট। সো এই অঙ্কে আপনার ভি নট চাইছিল, ভি নট কি, ভি নটটা আসলে এই সার্কিটে হচ্ছে ভিসি না, তো ভিসির মান তো বের হয়ে গেছে, তাহলে এটাই হচ্ছে ভি নট, ভি নট, ঠিক আছে, এটা হচ্ছে ভি নট। এখন আপনি যে অ্যাজিউম স্টেটে গেলেন অ্যাক্টিভ মোড, এটা তো ভেরিফাই করতে হবে, তাই অ্যাক্টিভ মোডের ভেরিফিকেশন হচ্ছে কালেক্টর টু ইমিটার ভোল্টেজ গ্রেটার দেন 0.2 হইতে হবে। তাহলে আমরা এবার লিখি যে ভিসিই সমান ভিসি বিয়োগ ভিই। তো কালেক্টর ভোল্টেজ আমি পাইলাম হচ্ছে কত, এখানে 9.1, আর বিয়োগ ইমিটার ভোল্টেজ হচ্ছে 0, যেহেতু গ্রাউন্ড করা ইমিটারটা, তাহলে এটা হচ্ছে 9.1 ভোল্ট which is greater than 0.2 ভোল্ট, তাই না? আমাদের অ্যাক্টিভ মোডের ভেরিফিকেশনের শর্ত ছিল 0.2 এর থেকে বেশি হতে হবে ভিসি, সো এটা কিন্তু স্যাটিসফাই হয়েছে, সো অ্যাক্টিভ মোড। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের অঙ্ক, এক্সাম্পল 1। হ্যাঁ, এখন আপনারা বলেন এক্সাম্পল 1 এ কারো কোনো প্রবলেম আছে বুঝতে, কোথাও কোনো কোশ্চেন? স্যার ওই -1 এর বিষয়টা আরেকবার। -1 মানে হচ্ছে আপনি দেখেন এখানে, মানে জিনিসটা আমি একটু বলি, আমি এখানে 1 ভোল্ট দিচ্ছি না, আমি বলতেছি যে এই জায়গাতে আমি 1 ভোল্ট দিচ্ছি, তো 1 ভোল্ট দেওয়া মানে কি, একটা ব্যাটারির নিশ্চয়ই পজিটিভ প্রান্তটা এখানে লাগানো, যেটা 1 ভোল্ট, রাইট? স্যার উল্টা লাগালে একটু সমস্যা। না, মানে 1 ভোল্ট একটা পজিটিভ না, যদি আপনি এটা একপাশে তো গ্রাউন্ড করা আছে, যেটা আমরা নর্মালি বলি না, মানে আপনারা যেটা স্যার পজিটিভ সাইড লেফটে দিয়ে নেগেটিভ সাইড রাইটে দিলে, যদি এটাই দেন, তাহলে যেটা হবে, আপনি এটা যদি প্লাস এটা যদি মাইনাস দেন, এটা তো জিরো না, এটা যদি 1 ভোল্ট দেন তাহলে এটা তো 0 ভোল্টে আছে গ্রাউন্ড, তাহলে এই ব্যাটারির কনভেনশন অনুসারে এই পয়েন্টের ভোল্টেজ -1 ভোল্ট হয়ে যাচ্ছে না? জি স্যার। -1 তো আমি চাচ্ছি না, আমি চাচ্ছি 1 ভোল্ট, আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, জি স্যার। এই জন্য আর কি। তো আপনাদের এই যে সার্কিটে শর্টে যেটা বলা থাকে যে ভিই ভিআই,
একটা বলা আছে, তার মানে কি আসলে ভেতরে ভেতরে এখানে একটা জিনিস আছে। ভিআই মানে হচ্ছে এখানে একটা প্লাস মাইনাস দিয়ে একটা শর্ট গ্রাউন্ড করা আছে, ঠিক আছে, এভাবে দেওয়া আছে। তো আপনি যদি কেভিএল অ্যাপ্লাই করেন এপাশে, তখন মাইনাস টার্ম এই সোর্সের মাইনাসটা সামনে পড়তেছে, তাহলে মাইনাস ভিআই হয়ে প্লাস ডট 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 যেটা আসে সেটা এভাবে যাবে, ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে এই স্যার গেল। তাহলে কি এখানে সব সময় এরকম নেগেটিভ ভ্যালু নিব, মানে যাই ভ্যালু দেওয়া থাকবে তার আগে মাইনাস দিয়ে দিব ভিআই এর বেলায়? এটা আসলে আমি যেভাবে লুপটা ঘোরাচ্ছি, কেভিএল এর লুপ যদি আপনি ঘোরান তাহলে সে অনুযায়ী ডিপেন্ড করে। যেমন আমি যদি একটা ছোট সার্কিট এখানে দেখাই, লাইক যেমন আমি হচ্ছে বলতে পারি যে এটা হচ্ছে 10 ভোল্ট যাচ্ছে, একটা রেজিস্ট্যান্স যাচ্ছে, দিয়ে গ্রাউন্ড, ঠিক আছে। আমি এখানে 10 ভোল্ট দিছি, এতটুকু দিলাম। এখন আপনি যদি কেভিএল অ্যাপ্লাই করেন তাহলে এভাবে এভাবে এই ডিরেকশনে একটা কেভিএল অ্যাপ্লাই করবেন না, এবং ধরে নেবেন এখানে একটা কারেন্ট যাচ্ছে। তাহলে কি করতেন আপনি, এখানে আই আর ওয়ান প্লাস আই আর টু ধরতেন, দুইটা রেজিস্ট্যান্স বা 10 ভোল্টটাকে এভাবে ধরতেন, প্লাস ধরতেন না মাইনাস ধরতেন। এখানে আসলে ব্যাকগ্রাউন্ডে যেটা আসতেছে যে আমি একটা পয়েন্টের ভোল্টেজ 10 ভোল্ট ধরতেছি, আসলে ভেতরে যেটা আছে যে এখানে একটা ব্যাটারি দেওয়া আছে এবং এটা গ্রাউন্ড এভাবে শর্ট করে দেওয়া আছে। যদি আমি আপনাকে এভাবে সার্কিটটা দিতাম তাহলে কিন্তু আপনি লিখতেন যে -10 প্লাস, এভাবে দিয়ে দিতেন চোখ বন্ধ করে। কিন্তু আপনি যদি আমি এভাবে দেই, এই জিনিসটা যদি মিশাই দিই, এখন এটা নোডের ভোল্টেজ 10 ভোল্ট বলতেছি, তাহলে কিন্তু জিনিসটা সেমই থাকে আসলে। এখন আপনি -10 দিচ্ছেন, মানে এখানে যেটা ভোল্টেজ লেখা আছে সেইটাই এই জায়গাতে মাইনাস করে দিচ্ছেন। এই মাইনাসটা করতেছেন এই কারণেই বিকজ এখানে একটা ব্যাটারির নেগেটিভ এপাশে আছে, এবং যখন কেভিএল লুপ ঘুরতেছেন তখন কেভিএলটা এপাশে যে নেগেটিভটা আগে টার্মিনালটা নিচ্ছে এই সেন্সে। এখন আপনি যদি কেভিএলটা উল্টা দিকে নেন, ধরেন আপনি কেভিএল এভাবে নিলেন না, ঠিক আছে, আপনি কেভিএল নিলেন হচ্ছে অন্যভাবে, এই ডিরেকশনে কেভিএল নিলেন। এই ডিরেকশনে যদি কেভিএল নেন তাহলে আপনি সার্কিটে কারেন্টের একটা ডিরেকশন ধরছেন আই, যে ডিরেকশনে ধরছেন আপনি কেভিএল নিচ্ছেন অন্য ডিরেকশনে না, তখন রেজিস্টরের অ্যাক্রসে ভ্যালুগুলো ড্রপ হবে হচ্ছে -IR1 -IR2। কিন্তু সোর্সে যখন আপনি যাচ্ছেন লুপ ঘুরে তখন সোর্সে প্লাস টার্মিনালে আগে যাচ্ছেন, সো এখানে +10 এভাবে হবে। যেটা আপনি এই ইকুয়েশনটা আসলো, এখন এই ইকুয়েশনটাকে উভয় পাশে যদি মাইনাস দ্বারা গুণ করেন তাহলে -10 প্লাস IR1 প্লাস IR2, সেম জিনিসই আসতেছে আগের বার মতো। সো আপনি এটাই মানে মাইনাস ধরে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। যে ভোল্টেজটা দেওয়া আছে সেখানে যদি আপনি মাইনাস ধরে নিয়ে কেভিএলটা মানে লেখেন, স্পেশালি এই যে বিজেটি মসফেটের যে সার্কিটগুলো পড়েন, মানে বিজেটি সার্কিটেই লাগবে বেসিক্যালি, আপনি ওই ভোল্টেজটা মাইনাস ধরে নিতে পারবেন, সমস্যা নেই। বুঝা গেছে? হ্যালো। জি স্যার, বুঝছি। আচ্ছা, আর যদি কেভিএল অ্যাপ্লাই করতে এত সমস্যাই হয় তাহলে আরো বুদ্ধি আছে। যেমন আরো বুদ্ধি আছে এখানে, কেভিএল ধরেন বাদ, কেভিএল যদি প্রবলেম মনে হয় তাহলে কেভিএল বাদ। এটা হচ্ছে 1 ভোল্ট, তো তো এখানে আপনি জানেন ভিইটা 0 যেহেতু গ্রাউন্ড করা, সো এটা হচ্ছে 0 ভোল্টে দেওয়া আছে। অ্যান্ড ভিবিই, যেটা ভিবিই শোষণ ভিবি মাইনাস ভিই, এটা শোষণ 0.7 ভোল্ট, অ্যাক্টিভ মোডে ধরতে হবে। তাহলে এখান থেকে আপনি বলতে পারেন যে ভিবি হবে 0.7। সো আপনি এখানে ভিবি যেটা আছে
এই যে ভিবি কে 0.7 ধরে নেন, এই টার্মিনালে 0.7 ধরে নেন। 0.7 যদি ধরেন তাহলে 1 ভোল্ট এই টার্মিনালে, এপাশে 0.7, তাহলে কি হচ্ছে ইকুয়েশনটা লিখলে কি হচ্ছে 1 বিয়োগ 0.7 ডিভাইডেড বাই 100k দিলে আইবি পেয়ে যাবেন। এভাবেই করতে পারেন, সমস্যা নেই। তবে এভাবে যদি আগান তাহলে এই যে এই সার্কিটের জন্য জিনিসটা ইজি, বাট অন্য ক্ষেত্রে ইজি নাও হতে পারে। আমি যদি এখানে একটা রেজিস্টার দিয়ে দিই তখন কি করবেন, এখানে ধরেন একটা রেজিস্টার দিয়ে তারপরে একটা দিলাম, তাহলে তখন ইমিটার টার্মিনালে যে এক্সাক্ট ভোল্টেজ এটা তো 0 ভোল্টেজ না, অন্য একটা ভোল্টেজ, তখন তো আপনি জানেন না। যদি না জানেন তাহলে ভিবিই 0.7 ধরে বেস টার্মিনালের ভোল্টেজ আপনি বের করতে পারবেন না, এক্স্যাক্টলি সেট করতে পারবেন না। সো এক্স্যাক্টলি ভোল্টেজ যদি সেট না করেন তাহলে আপনি সিম্পল ওহমস ল, যেটা ওহমস ল অ্যাপ্লাই করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে কিন্তু কেভিএল অ্যাপ্লাই করাই লাগবে, উপায় নাই। ঠিক আছে, সো কেভিএলটাই আমি সাজেস্ট করবো যে বুঝে কেভিএলটাই অ্যাপ্লাই করেন। ধরে নেন যে 1 ভোল্টের এপাশে এটা আসলে এরকম একটা ব্যাটারি দেওয়া দিয়ে গ্রাউন্ড করা আছে, এভাবে যদি ধরে নেন তাহলে এই ডিরেকশনে যদি কেভিএল দেন তাহলে -1 আসবে, তারপরে এভাবে যাবে আর কি। ঠিক আছে, এইভাবে। ওকে, তাহলে আমরা নেক্সট এক্সাম্পলে যাই। এক্সাম্পল তো গেল, এবার নেক্সট এক্সাম্পল। নেক্সট এক্সাম্পলটা প্রথম এক্সাম্পলের মতোই, খালি একটা পার্থক্য, সেটা হচ্ছে এই যে ভি ইনপুট এবার 5 ভোল্ট দিব আমি, হ্যাঁ, বাকি সব ঠিকঠাক আছে। তো 5 ভোল্ট দেওয়াতে কি ঝামেলা হয় একটু দেখি এবার। চলুন, আগের বার ছিল 1 ভোল্ট, এবার দেব 5 ভোল্ট। তাহলে সেম জিনিসটা আবার আমি ড্র করি। 10 ভোল্ট, সো এটা ছিল গ্রাউন্ড। এবার হচ্ছে এখানে 5 ভোল্ট দেব, হ্যাঁ 5 ভোল্ট দেব, এটা হচ্ছে 100k, এটা ছিল হচ্ছে 3k। সো এইটা হচ্ছে আমার ভিসি, এটা হচ্ছে ভিই। ভি যেহেতু গ্রাউন্ড করা সো এটা 0 ভোল্ট, এটা হচ্ছে ভিবি। আর ভিবিই কি হবে, এটা হচ্ছে ভিবি মাইনাস ভিবি, তাহলে ভিবিই এটা। ঠিক আছে, আর এদিক দিয়ে যাবে হচ্ছে বেস কারেন্ট, এদিক দিয়ে নিচে নামবে হচ্ছে কালেক্টর কারেন্ট। এখন সেম ভাবে অ্যাজিউমড স্টেটে যাই, আমরা অ্যাক্টিভ মোড ধরি, অ্যাক্টিভ মোড ধরে কেভিএল অ্যাপ্লাই করি। অ্যাজিউম অ্যাক্টিভ, তাহলে ভিবিই ধরবেন হচ্ছে 0.7 ভোল্ট। তাহলে এবার কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে -5 প্লাস 100 আইবি প্লাস ভিবিই ইজ ইকুয়াল টু 0 কেভিএল থেকে। তাহলে আইবি কত আসে, আইবি হচ্ছে আসবে যদি ভিবি 0.7 বসায় দেন তাহলে এবার আসবে হচ্ছে 5 ভোল্ট 0.7 43 মাইক্রো অ্যাম্পিয়ার আসতেছে। আচ্ছা, তো বিটা আপনি জানেন 100 বলে দেওয়া আছে, সো আইসি বের করেন, বিটা আইবি, তাহলে 100 গুণন 43 মাইক্রো, তাহলে 4.3 মিলি অ্যাম্পিয়ার এটা আসে। এবার আমি ভিসি বের করি, ভিসি কালেক্টর কারেন্ট। কালেক্টর কারেন্ট আমি কালেক্টর ভোল্টেজ, সো কালেক্টর ভোল্টেজ পাবেন হচ্ছে উপরে 10 ভোল্ট দেওয়া আছে, সেখান থেকে বিয়োগ করতে হবে 3 কিলো রেজিস্টার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ। 3 কিলোর অ্যাক্রসে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে, কালেক্টর কারেন্ট যাচ্ছে, সো কালেক্টর কারেন্ট ইনটু রেজিস্টার ভ্যালু, সো 3k গুণন আইসি।
সো এর আইসির মানটা তো 4.3 আমরা পাইলাম, তাহলে এটা যদি বসায় দেন তাহলে পাবেন হচ্ছে 3 into 4.3 মাইনাস 2.9 ভোল্ট আসে, হ্যাঁ, ভিসি। তো এইবার একটা জিনিস দেখেন, আপনি ভিসিটাই কিন্তু আউটপুট, এই যে সার্কিটে ভি আউট যেটা না, ওইটাই কিন্তু ভিসি, এটাই কিন্তু ভিসি। আমি এখানে যেটা ভি আউটপুট চাচ্ছিলাম ওইটাই কিন্তু এখানে ভি আউটপুট, তাহলে আমার ভিসিটাই অ্যান্সার হওয়ার কথা। তো অ্যাক্টিভ মোডে আমরা হিসাব করে দেখলাম কালেক্টর ভোল্টেজ -2.9। এখন অ্যাক্টিভ মোড যে ধরছিলাম ওটা ঠিকঠাক আছে নাকি ভেরিফাই করতে হবে না? তো অ্যাক্টিভ মোডের ভেরিফিকেশন হচ্ছে ভিসিই ক্যালকুলেট করতে হবে। ভিসিই দেখেন, ভিসি মাইনাস ভিই, ভিসি পাইলেন -2.9 আর ভি হচ্ছে 0, তাহলে হচ্ছে -2.9 ভোল্ট। কিন্তু অ্যাক্টিভ মোডে তো আমার লাগবে হচ্ছে ভিসিই গ্রেটার দেন 0.2 ভোল্ট হতে হবে, তাহলে অ্যাক্টিভ মোড। কিন্তু আমি পাচ্ছি -2.9 ভোল্ট, তাহলে কি আসলে অ্যাজাম্পশন রং। অ্যাজাম্পশন রং হলো, হ্যাঁ। তার মানে আপনার এটা স্যাচুরেশন ধরে কাজ করতে হবে এখন। তাহলে এবার আমি পুরো জিনিসটা আবার স্যাচুরেশনে নিয়ে যাই, চলেন এই জিনিসটা আবার কপি করি। কপি করলাম, কপি যদি করি, পেস্ট করি, আচ্ছা পরের পেজ দিই নাই আমি, আচ্ছা সরি, আচ্ছা হোক। তো এবার আমি কাজ করব হচ্ছে অ্যাজিউম করবেন হচ্ছে স্যাচুরেশনে। স্যাচুরেশনে যদি অ্যাজিউম করেন তাহলে আপনাকে বলছিলাম যে ভিবিই ধরতে হবে 0.8 ভোল্ট। যেহেতু আমি কোশ্চেনে কিছু বলি নাই, তো আপনি ডিফল্ট 0.8 ধরে নেবেন স্যাচুরেশনে। আর ভিসিই এটা বলে দিছিলাম 0.2 ভোল্ট ধরতে হবে, ওকে, স্যাচুরেশনে। তো এখন দেখেন আপনার ইমিটারটা 0 ভোল্টে আছে, তাহলে ভিসিই মানে কি? ভিসিই মানে হচ্ছে ভিসি বিয়োগ ভিই। তো ভিই তো 0 না, ইমিটারটা 0, তাহলে ইমিটার যদি 0 হয় তাহলে ভিসি বিয়োগ 0 মানে হচ্ছে ভিসি এক্ষেত্রে। তাহলে ভিসি যদি 0.2 ভোল্ট ধরেন তাহলে ভিসি ধরতে হবে হচ্ছে 0.2 ভোল্ট, ওকে। তাহলে আপনার এখন আপনার অঙ্কটা ছিল ভি আউটপুট বের করা। ভি আউটপুট তো কালেক্টর ভোল্টেজ, তো কালেক্টর ভোল্টেজ তো আপনি পেয়ে গেলেন 0.2, তাহলে কি অঙ্ক শেষ? অঙ্ক কিন্তু শেষ হয় নাই। আপনি যে স্যাচুরেশন ধরছিলেন সেটা ভেরিফাই করতে হবে কিন্তু। তো ভেরিফিকেশনের শর্ত কি ছিল স্যাচুরেশনের? আইসি বাই আইবি যেটা, সেটা যেন বিটার থেকে ছোট হয়, এটা ভেরিফাই করা। তো আপনাকে এখন বেস কারেন্ট, কালেক্টর কারেন্ট সব বের করতে হবে। তাহলে এখানে কালেক্টর কারেন্টটা কেমনে পাবেন? কালেক্টর কারেন্ট পাবেন হচ্ছে দেখেন উপরে 10 ভোল্ট আছে, 10 ভোল্ট থেকে 3 কিলো ওহম হয়ে ভিসিতে যাচ্ছে, তাহলে 10 মাইনাস ভিসি ডিভাইডেড বাই 3k দিলে কালেক্টর পাবেন। এখন ভিসি তো আপনি 0.2 জানেন, তাহলে হিসাব যদি করেন তাহলে মানে 0.2 ডিভাইডেড বাই 3 কত হচ্ছে 3.27 মিলি অ্যাম্পিয়ার, এটা পেলেন, ঠিক আছে। এখন আপনি বেস কারেন্ট কেমনে বের করবেন? আপনি তো পড়ছিলেন যে আইসি ইকুয়ালস টু বিটা আইবি, তাহলে বেস কারেন্ট কেমনে বের করবেন? আইসি বাই বিটা দিয়ে দিবেন, এটা কিন্তু দেওয়া যাবে না, এই ইকুয়েশন ব্যবহার করাই যাবে না, বিকজ আপনি স্যাচুরেশনে কাজ করতেছেন। স্যাচুরেশনে কিন্তু এই ইকুয়েশনগুলো দেওয়া যাবে না, ওগুলো ছিল অনলি ফর অ্যাক্টিভ মোড। বিটা আলফার যে ইকুয়েশনগুলো আপনি শর্টকাট
চিন্তা করছিলেন ওগুলো সব অ্যাক্টিভ মোডে, স্যাচুরেশনে ব্যবহার করা যাবে না। স্যাচুরেশনে আপনাকে কেভিএল অ্যাপ্লাই করতে হবে, এখানে করে বিটা বের করতে হবে। তো আবার এখানে কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে কেভিএল যদি অ্যাপ্লাই করি তাহলে -5 প্লাস 100 আইবি প্লাস হচ্ছে ভিবিই ইজিক্যাল টু 0। এবারে ভিবিই এর জায়গায় হচ্ছে 0.8 যদি বসান তাহলে আইবি দেখেন কত পান, আইবি হচ্ছে 42 মাইক্রো অ্যাম্পিয়ার আসে। তাহলে এবার আইসি বাই আইবি ক্যালকুলেট করি। আইসি বাই আইবি যদি ক্যালকুলেট করেন 3.27 10 - 3 এটা আসে হচ্ছে 77.85। কিন্তু কোশ্চেনে কিন্তু বিটা বলছিলাম আমি 100, বিটার মানে 100 ধরে আমরা অঙ্ক করতেছিলাম শুরুতে। এই যে বিটার মান 100, তো বিটা আমরা 100 ধরছিলাম, কিন্তু স্যাচুরেশন মোডে স্যাচুরেশনে কন্ডিশন করে দেখলাম যে আইসি বাই আইবি বিটার থেকে কম আসতেছে, কিন্তু এইটাই কিন্তু স্যাচুরেশন মোডে শর্ত ছিল, তার মানে আমাদের ভেরিফাই হয়ে গেল। সো আমাদের এটা ওকে, সো স্যাচুরেশন। সো আপনি যেটা অ্যাজিউম করলেন স্যাচুরেশন সেটা ভেরিফাই, তাহলে এই মোড অনুসারে আপনার অ্যাকচুয়ালি চাইছিল কি অঙ্কে, অ্যাকচুয়ালি চাইছিল হচ্ছে ভি আউট। ভি আউটটা ছিল হচ্ছে কালেক্টর ভোল্টেজ, কালেক্টর ভোল্টেজ আপনি পেয়ে গেছেন এই যেটা। সো এটা হচ্ছে আপনার অ্যান্সার, ঠিক আছে? বোঝা গেছে এই অঙ্কটা? শুরুতে আপনি অ্যাক্টিভ মোডে ধরে আগাইলেন, পরে হলো মিলল না, তারপর স্যাচুরেশনে গেলেন। স্যাচুরেশনে যখন যাবেন তখন কিন্তু আইসি ইকুয়ালস টু বিটা আইবি। দেখেন আপনি অ্যাক্টিভ মোডে এই যে ইকুয়েশনটা 1 নাম্বার খুব সুন্দর ব্যবহার করতে পারছিলেন, এটা অ্যাক্টিভ মোডের জন্য, বাট স্যাচুরেশনে একদম ডিরেক্ট ব্যবহার করতে পারবে না। স্যাচুরেশনে সব কিছু অ্যানালাইটিক্যালি কেভিএল কেসিএল দিয়ে সলভ করে লাস্টে আবার দেখাইতে হবে যে আইসি বাই আইবি যেন বিটার থেকে কম হয়, ঠিক আছে? এই যে একটা ডিফারেন্স আছে, স্যাচুরেশনে যখন কাজ করেন একটু ডিফারেন্ট। তো এই অঙ্কে কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নাই আশা করি, তাহলে আমরা পরের এক্সাম্পলে যাই। পরের এক্সাম্পলটা দেখেন, এখানে হচ্ছে একটা 5 ভোল্ট দিয়ে 10 কিলো ওহমস দিয়ে বেজে দেওয়া আছে। ইমিটার টার্মিনালটা দেখেন হচ্ছে এটা, হ্যাঁ ইমিটার টার্মিনালটা দেখেন সরাসরি গ্রাউন্ড করা নাই, এটা হচ্ছে ভিই, এটা হচ্ছে ভিসি, আর এটা হচ্ছে ভিবি। তো এখানে আপনার বিটা দেওয়া আছে 100, আপনাকে সবগুলা কারেন্ট, বেস কারেন্ট, কালেক্টর কারেন্ট, ইমিটার কারেন্ট সব বের করতে হবে। বেস হচ্ছে এদিকে, কালেক্টর হচ্ছে এইদিকে, ইমিটার এবার এদিকে নিচের দিকে কারেন্ট, এবং ভিসিইও বের করতে হবে। তো আমরা সিমিলারই যাই, অ্যাজিউমড স্টেটে যাই, ধরি অ্যাজিউম অ্যাক্টিভ মোড। অ্যাক্টিভ মোডে যদি ধরি তাহলে ভি বিই, রেজিস্ট্যান্স আরেকটা কত ধরবো? ও আচ্ছা ওয়েট রেজিস্ট্যান্সটা দেওয়া হয় নাই, সরি ওয়েট।
হচ্ছে 3K, সরি, এটা হচ্ছে 3K। তাহলে ভিবি ধরবো হচ্ছে 0.7 ভোল্ট। তো এখানে দেখেন এমিটার টার্মিনালটা কিন্তু গ্রাউন্ডে দেওয়া নাই, তো আপনি আগের বারের মতো ভি ইমিটার টার্মিনালের ভোল্টেজটা 0 ধরতে পারতেছেন না। সো আপনাকে এখানে কেভিএল অ্যাপ্লাই করতে হবে। কেভিএল এ যদি যান তাহলে কি আসে, এটা এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে মাইনাস ভিবিই, এভাবে যেতে হবে। হ্যাঁ, তাহলে কেভিএল এ এবার আমি যাই। তাহলে হচ্ছে যদি আমি এইভাবে কেভিএল অ্যাপ্লাই করি তাহলে এটা হচ্ছে -5 প্লাস 10 ইন্টু আইবি প্লাস ভিবিই প্লাস এদিকে হচ্ছে 2 ইন্টু আইই, ইমিটার কারেন্ট কিন্তু এবার, বিকজ নিচে 2 কিলো ওহম যেটা ওইটা কিন্তু ইমিটার টার্মিনালের সাথে কানেক্টেড, সো ওই দিক দিয়ে কিন্তু ইমিটার কারেন্ট যায়, তো আপনাকে ইমিটার কারেন্টটা লিখতে হবে। এটা সমান 0। এখন দেখেন এই সার্কিটে আপনি মানে এই ইকুয়েশনটায় আপনি বেস টু ইমিটার ভোল্টেজ 0.7 জানেন, কিন্তু কারেন্ট আছে দুইটা, বেস কারেন্ট আর ইমিটার কারেন্ট দুইটা আলাদা আলাদা। এটা এখন কেমনে করা যাবে? অ্যাক্টিভ মোডে যেহেতু আছেন, অ্যাক্টিভ মোডে আমি একটা ইকুয়েশন দেখাইছিলাম যে ইমিটার কারেন্ট বিটা প্লাস 1 ইন্টু আইবি, এটা করা যায়। তাহলে আমি এইটা যদি এই ইমিটারের জায়গায় বসাই দিই তাহলে ইকুয়েশনে শুধু বেস কারেন্টই থাকবে, তাহলে সলিউশন করাটা কিন্তু ইজিয়ার। তাহলে এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে দুইটা আননোন কারেন্ট আছে, তাহলে একটা আননোন কারেন্টকে একটা রেসপেক্টে আমি বসাই দিই, তাহলে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। সো আমি এটা বসাবো। স্যার আপনি যে ইকুয়েশনটা মাত্র লিখলেন ওটা কি কি বলি অ্যাক্টিভ স্টেটের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুরুতে বলছি না এই যে অ্যাজিউম অ্যাক্টিভ স্টেট, এই যে অ্যাজিউম উপরে লিখছি তো অ্যাজিউম অ্যাক্টিভ। স্যার ওইটা কি আরেকবার একটু বলবেন, আমি মিস করছি। মানে অ্যাজিউম করে নিচ্ছে অ্যাক্টিভ মোডে আছে। না না স্যার, আপনি যে বিটার সাথে আইবির সাথে আইসি এর যে রিলেশনটা দেখালেন কিছুক্ষণ আগে। আচ্ছা, ওইটা ছিল অ্যাক্টিভ মোডে, যেহেতু আমি অ্যাক্টিভ মোডে অ্যাজিউম করতেছি, তো অ্যাক্টিভ মোডের অনেকগুলো ইকুয়েশন ছিল, যেমন আইসি বিটা আইবি এটা ছিল, আরেকটা ছিল হচ্ছে ইমিটার সমান সমান বিটা প্লাস 1 ইন্টু আইবি, এটা ছিল। আচ্ছা জি স্যার। তো ওইটা আমি এখানে রিপ্লেস করব, বিকজ এখানে ইকুয়েশন যেটা লিখলাম ওখানে দুইটা আননোন কারেন্ট আছে, তাহলে একটা আননোন কারেন্ট আমি নিয়ে আসতে চাচ্ছি, তাহলে ইমিটার কারেন্টটাকে বেস কারেন্ট দিয়ে রিপ্লেস করব হচ্ছে এই নিচের ইকুয়েশনটা দিয়ে। তো এটা যদি আমি লিখি তাহলে ভিবিই হচ্ছে 0.7 আর 2 ইন্টু আই এর জায়গায় লাগবে হচ্ছে বিটা প্লাস 1 ইন্টু আইবি ইকুয়ালস টু 0। ঠিক আছে, এভাবে লিখে দেব। এখন আপনি যদি সার্কিটটা সলভ করেন তাহলে আপনি দেখেন আইবিটাই জাস্ট আননোন, বিটার মান তো 100 দেওয়া আছে, তাহলে -5 প্লাস 10 আইবি প্লাস 0.7 প্লাস বিটার মান 100, তাহলে 100 প্লাস 1 মান হচ্ছে 101, তাকে 2 দ্বারা গুণ, তাহলে 202 ইন্টু আইবি ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটা যদি সলভ করেন দেখেন আইবি পাবেন হচ্ছে 0.7 divided by 10 plus 202। স্যার 0.02 আসে। 0.02 নাকি এটা? আচ্ছা, ইয়েস 0.02 হচ্ছে
সো এটা মিলি অ্যাম্পিয়ারে। স্যার মিলি অ্যাম্পিয়ার হবে না? হ্যাঁ মিলি অ্যাম্পিয়ার, যেহেতু আমি রেজিস্টরের ভ্যালুটা কিলোতে নিয়ে নিছি, সো এখানে মিলি অ্যাম্পিয়ার হবে, রাইট। আচ্ছা, এখন আপনি বেস কারেন্ট পেয়ে গেছেন, তাহলে আপনি এক এক করে ইমিটার কালেক্টর সবই বের করতে পারবেন কারেন্টের মান, বিকজ অ্যাক্টিভ মোডে ইকুয়েশনগুলো খুবই স্ট্রেট ফরওয়ার্ড। সো আপনি আইসি জানবেন কেমনে, বিটা আইবি, বিটা হচ্ছে 100 গুণন আইবি দিবেন 02 মিলি, তাহলে এটা কত হচ্ছে 2.02 সামথিং, মানে এটা 2 মিলি অ্যাম্পিয়ার আর কি, 2 মিলি অ্যাম্পিয়ার। আর আইই পেয়ে যাবেন, শর্টকাট আছে অ্যাক্টিভ মোডের জন্য, হ্যাঁ, বিটা প্লাস 1 ইন্টু আইবি। তাহলে বিটা ছিল হচ্ছে 100, তাহলে 100 প্লাস 1 ইন্টু 0.02 মিল, তাহলে এটা হচ্ছে 2.02 মিলি অ্যাম্পিয়ার, এটা পেয়ে গেলেন। এখন কারেন্ট পেয়ে গেলেন, এখন কালেক্টর টার্মিনালের ভোল্টেজ এবং ইমিটার টার্মিনালের ভোল্টেজ লাগবে। সেই ভোল্টেজ কেমনে বের করবেন, উপরের ইকুয়েশনে যদি দেখেন, এখানে ভিসি পাবেন হচ্ছে, যদি 10 ভোল্ট থেকে 3 ইন্টু আইসি মাইনাস করেন, বিকজ 3 কিলো ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা মাইনাস করলে আমি পেয়ে যাবো হচ্ছে ভিসি। তাহলে এটা যদি দেখেন কত আসে, 3 বিয়োগ 3 ইন্টু আইসি কত, আইসি পেলাম হচ্ছে 4 ভোল্ট, 4 ভোল্ট। আর নিচে ভিই, ভিই পাবেন হচ্ছে 2 কিলো ওহমের মধ্যে দিয়ে ইমিটার কারেন্ট যাচ্ছে, ওইটার অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা, ওইটাই কিন্তু ইমিটার টার্মিনালের ভোল্টেজ, বিকজ এটার আরেক সাইড হচ্ছে গ্রাউন্ড করা। সো ভিই মানে হচ্ছে 2 ইন্টু আইই, তাহলে 2 গুণন আই কত 2.02 মিলি আর কিলো আছে, সো 2 গুণন 4.04 ভোল্ট। তাহলে এটাই যদি হয়, তাহলে ভিসিই কত, ভিসিই হচ্ছে ভিসি বিয়োগ ভিই, 4 বিয়োগ 4.04 মাইনাস 0.04 ভোল্ট আসতেছে। কিন্তু আমি তো অ্যাক্টিভ মোড ধরে কাজ করলাম, অ্যাক্টিভ মোডে তো কি দরকার ছিল, ভিসিই শুড বি 0.02 নিডেড, তাই না? অ্যাক্টিভ মোডের জন্য এটা লাগবে, কিন্তু আমি পাচ্ছি কিন্তু নেগেটিভ, কম পাচ্ছি। সো রং অ্যাজাম্পশন, রং অ্যাজাম্পশন। সো রং যদি হয়, তাহলে এখন কি করবেন, এখন হচ্ছে স্যাচুরেশন ধরে কাজ করতে হবে। তাহলে চলেন স্যাচুরেশনে যাই আবার। তাহলে এই জিনিসটা আবার হচ্ছে আমি কপি করি, পেস্ট করি, হ্যাঁ। সো অ্যাজিউম স্যাচুরেশন, স্যাচুরেশনে যদি যান, তাহলে এবার কি করবেন, এটাকে একটু এদিকে আনি, হ্যাঁ এবার ঠিক আছে। স্যাচুরেশনে যদি তাই, তাহলে আমি ভিবিই should be 0.8 volt, VCE should be 0.2 volt.
তো স্যাচুরেশন মোডে যদি যাই তাহলে এখন আমাকে কেভিএল অ্যাপ্লাই করতে হবে, আচ্ছা আর উপায় নেই আমার কাছে। তাহলে কেভিএল যদি অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে -5 প্লাস 10 আইবি প্লাস ভিবিই প্লাস 2 ইন্টু আইই ইকুয়ালস টু 0। এটা কেভিএল অ্যাপ্লাই করলাম। এখন আপনি কিন্তু এখানে আইই এর জায়গায় আগের বার যেমন বিটা প্লাস 1 আইবি বসাইছিলাম, এটা কিন্তু এবার বসাইতে পারবেন না, বিকজ দিস ইজ নট অ্যাক্টিভ মোড। সো এটা আমরা বসাতে পারবো না, এটা আননোনই থাকবে। জাস্ট আমরা ভিসিই যেটা 0.2 সরি ভিবি 0.8 এটা বসাবো আর কি এখানে। তাহলে 10 আইবি প্লাস 2 আইই সমান সমান 5 বিয়োগ ভিবি হচ্ছে 0.8, তাহলে এটা হচ্ছে 4.2 ভোল্ট। হ্যাঁ, এটা হচ্ছে 4.2 ভোল্ট। সো এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন ধরবো। এবার স্যাচুরেশন মোডে, অ্যাক্টিভ মোডে, সব মোডে কিন্তু একটা কমন ইকুয়েশন আছে, সেটা হচ্ছে আইই সমান সমান আইসি প্লাস আইবি। এটা আপনি ব্যবহার করতেই পারবেন সব জায়গাতে। তাহলে এটা কিন্তু আমি আরেকটা ইকুয়েশন ধরতে পারি যে আইই মাইনাস আইবি মাইনাস আইসি ইজ ইকুয়াল টু 0। এটা আরেকটা ইকুয়েশন ধরলাম। এবার আমি আরেকটা ইকুয়েশন নিব, সেটা হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করব আরেক দিক দিয়ে, সেটা হচ্ছে এই দিক দিয়ে। এই যে উপরে 10 ভোল্ট ছিল না, 10 ভোল্ট থেকে নিচে গ্রাউন্ডের দিকে সোজা লাইনে একটা কেভিএল অ্যাপ্লাই করব। সোজা লাইনে যদি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে উপরে 10 ভোল্ট দেওয়া আছে না, তাহলে এখানে আসলে একটা আপনি অলরেডি দেখাইলাম যে এখানে একটা ব্যাটারির মতো থাকার কথা। তাহলে উপরে -10, তাহলে এগেইন কেভিএল যদি করি তাহলে -10 প্লাস 3 আইসি। এবার কিন্তু এটা হচ্ছে প্লাস আর এটা মাইনাস, এই যে প্লাস মাইনাস ভিসিই এটা। তাহলে প্লাস ভিসিই বসবে এখানে, প্লাস ভিসিই, আর নিচে যাবে হচ্ছে কালেক্টর সরি ইমিটার টার্মিনাল। তাহলে প্লাস 2 ইন্টু আই ইকুয়ালস টু 0। এই কেভিএলটা বুঝতে পারছেন সবাই? তো ইয়েস স্যার। তো এখন হচ্ছে ভিসি হচ্ছে 0.2, এটা বসাই দিই আমরা এখানে, দিয়ে আরেকটা ইকুয়েশন পাবো যে 3 আইসি প্লাস 2 আইই ইজ ইকুয়াল টু 10 মাইনাস ভিসি কত স্যাচুরেশনে 0.2, মানে এটা হয়ে যাচ্ছে হচ্ছে আপনার 9.8। তো এইটা আর একটা ইকুয়েশন। তো দেখেন আপনার কাছে 3টা ইকুয়েশন আছে এবং 3টা আননোন ভ্যালু আছে, 3টা কারেন্টের মান। সো 3টা ইকুয়েশন 3টা আননোন যদি থাকে তাহলে আপনি ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারবেন। এটা যদি সলভ করেন তাহলে আপনি পাবেন আই পাবেন হচ্ছে আই সম্ভবত হয় 1.98, 1.98 মিলি অ্যাম্পিয়ার হয়। আইসি হয় হচ্ছে 1.95 মিলি অ্যাম্পিয়ার, আর আইবি হয় হচ্ছে 0.03 মিলি অ্যাম্পিয়ার। এটা হয়, যদি আপনি সলভ করে দেখেন এটা পাবেন। তো এখন এটা হয়ে গেল, তার মানে কি কাজ শেষ? কাজ শেষ হয় নাই।
আপনি যে স্যাচুরেশন মোড ধরলেন এটা ভেরিফাই করতে হবে। তাহলে ভেরিফাইটা কি ছিল? আইসি বাই আইবি শুড বি লেস দেন বিটা। তো এখানে আইসি বাই আইবি কত হয়? আইসি বাই আইবি হয় হচ্ছে 65, কিন্তু আমার বিটা কত ছিল? মেইন অঙ্কে বিটা কত ছিল? বিটা ওয়াজ 100, তাই না? সো বিটা ওয়াজ 100, এই 100 এর থেকে ছোট হয়ে গেল, যেহেতু ছোট তার মানে ভেরিফাইড। ঠিক আছে, ভেরিফাইড স্যাচুরেশন মোড। তাহলে আপনার এটা হচ্ছে আপনার অ্যান্সার। যেহেতু আপনার ভেরিফিকেশন ডান, তার মানে দিজ আর দ্য অ্যান্সার। আর কি জানি চাইছিল? আপনার মেইন অঙ্কে শুধু ভেরিফিকেশন করে থেকে যাবে না, মেইন অঙ্কে দেখবেন কি কি চাইছে। 3টা কারেন্ট চাইছে, আর একটা হচ্ছে কালেক্টর টু ইমিটার ভোল্টেজ চাইছে। আচ্ছা, কালেক্টর টু ইমিটার ভোল্টেজ, তো স্যাচুরেশন মোডে কালেক্টর টু ইমিটার ভোল্টেজ তো আসলে ফিক্সড 0.2, ওটা তো আমরা ধরেই কাজ করছি। এই যে এটা ধরে যেহেতু ম্যাথটা করে ভেরিফাই করছি, তাহলে এটাই অ্যান্সার আমার। ঠিক আছে, তো এই অঙ্কে কারো কোনো কোশ্চেন আছে? আশা করি থাকার কথা না, বিকজ একই টাইপের অঙ্ক আবার করলাম। আচ্ছা, তাহলে আমরা নেক্সট এক্সাম্পলে যাই। এইটা এটা আমি এখানে হচ্ছে রেজিস্টার দিই নাই, রেজিস্টার ভ্যালুগুলো দিয়ে দিই। এটা হচ্ছে 3k, এটা হচ্ছে 10k। ওকে দেন, তাহলে এই অঙ্কে এখন কি চাইছে? আপনার বিটা দেওয়া আছে, এবারও হচ্ছে সবগুলো কারেন্ট বের করতে হবে এবং ভি নট বের করতে হবে। আচ্ছা, একটা জিনিস দেখেন, এখানে ভি নটটা দেওয়া আছে কিন্তু কালেক্টর টার্মিনালে, তো এটা আসলে কালেক্টর ভোল্টেজটাই। তো আমি তো এটাই হচ্ছে আমার, এটাই হচ্ছে আমার ভিসি কালেক্টরটাই না, এটা হচ্ছে ভিই, আর এটা হচ্ছে ভিবি। তো এই অঙ্কে দেখেন ভিবি কিন্তু 0, বিকজ বেসটা যেহেতু আমার গ্রাউন্ড করা, তাহলে ভিবি 0 ভোল্ট। এখন ওই আগের নিয়মে যাই, অ্যাজিউম স্টেটে যাই, অ্যাজিউম অ্যাক্টিভ মোড। অ্যাক্টিভ মোডে যদি যায় তাহলে ভিবিই হবে হচ্ছে 0.7 ভোল্ট। তাহলে ভিবি 0.7 হচ্ছে ভিবি বিয়োগ ভিই। এখন ভিবি হচ্ছে 0.7 সমান সমান ভিবি হচ্ছে 0 মাইনাস ভি, তাহলে মিটার হচ্ছে মাইনাস 0.7 ভোল্ট, মিটার ভোল্টেজ। তাহলে এমিটার ভোল্টেজ আমি পেয়ে গেলাম 0.7 ভোল্ট। তাহলে এদিক দিয়ে যাচ্ছে হচ্ছে আইসি, এদিক দিয়ে যাচ্ছে হচ্ছে আইই, তাই না? তাহলে
ইমিটার ভোল্টেজ যদি পেয়ে যাই তাহলে ইমিটার কারেন্টটা বের করে ফেলি ফটাফট। তাহলে আইই পাবো হচ্ছে ভিই বিয়োগ, নিচে দেখেন এবার জিরো গ্রাউন্ড না, এবার কিন্তু গ্রাউন্ডটা বেজের সাথে দেওয়া এবার, আর ইমিটারের নিচে প্রান্তটা -10 ভোল্ট দেওয়া, তাহলে ভিই -10 ভোল্ট ডিভাইডেড বাই ট্রেসটা হচ্ছে 10K। তাহলে ভিই দেওয়া হচ্ছে -0.7, তাহলে হচ্ছে -0.7 প্লাস 10 ডিভাইড বাই 10K। তাহলে এটা কত আসে? স্যার 0.93। 0.93 মিলি অ্যাম্পিয়ার, না মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, তাইলে এখন আইই যদি জানেন তাহলে আপনি বাকি কারেন্ট বের করতে পারবেন। এটা আমি বলছি যে অ্যাক্টিভ মোডে যেহেতু আসি, একটা জানলে বাকিগুলো সব বের হয়ে যাবে। কেমনে বের হবে? আইবি বের করতে পারবেন। আইই ছিল হচ্ছে বিটা প্লাস 1 ইন্টু আইবি, তাহলে আইবি পাবেন আইই থেকে বিটা প্লাস 1 ভাগ করবেন, তাহলে বিটা ছিল 100, সো 101 9.2 মাইক্রো অ্যাম্পিয়ার। আর হচ্ছে আইসি পাবেন কিভাবে? বিটা ইন্টু আইবি, তাহলে বিটা ছিল 100 আর আইবি উপরে পাইলেন 9.2 মাইক্রো, এটা যদি বসান তাহলে আইসি পাবেন হচ্ছে 0.92 মিলি অ্যাম্পিয়ার, 0.92 মিলি অ্যাম্পিয়ার। কালেক্টর কারেন্ট পেয়ে গেলেন। কালেক্টর কারেন্ট যদি পেয়ে যান তাহলে আপনার মেইন ম্যাথে কি চাইছিল? ভি আউটপুট চাইছিল। ভি আউটপুটটা কি ছিল? কালেক্টর ভোল্টেজ, ও সরি, তিনটা কারেন্টই বের করতে বলছে এবং ভি আউটপুট। আচ্ছা, ভি আউটপুট হচ্ছে কালেক্টর ভোল্টেজ। কালেক্টর ভোল্টেজ বের করতে পারবেন যদি আপনি কালেক্টর কারেন্ট জানেন। তাহলে ভিসি হবে হচ্ছে 10 বিয়োগ 3 আইসি, তো বসান তাহলে 10 বিয়োগ 3 গুণন আইসি কত? 0.9, তাহলে 7.24 ভোল্ট, এটা আমার ভি আউটপুট। তো দেখেন আপনার যেগুলা যেগুলা চাইছিল সবই বের হয়ে গেছে। আপনার তিনটা কারেন্ট চাইছে, তাহলে ইমিটার কারেন্ট বের হইছে, বেস কারেন্ট বের হইছে, কালেক্টর কারেন্ট বের হইছে, আউটপুট ভোল্টেজ বের হইছে। এখন লাস্ট যেটা যে অ্যাজিউম করলেন অ্যাক্টিভ মোড ধরে, এটা ভেরিফাই হলো কিনা। তো অ্যাজিউম যদি করেন অ্যাক্টিভ মোড, ওটার ভেরিফিকেশনের ল ছিল যে ভি কালেক্টর টু ইমিটার ভোল্টেজ, যেটা ভিসি শুড বি 0.2 ভোল্টের উপরে, এটা হয়। তো ভিসি যদি দেখি, ভিসি হচ্ছে কত এখানে? ভি নট, ভিসিটাই ভি নট 7.24 বিয়োগ ইমিটার ভোল্টেজ কত? স্যার 0.7। না, ইমিটার মাইনাস মাইনাস 0.7। 0.7, মাইনাস 0.7, তাহলে এটা হচ্ছে কত? 7.94। 7.94। 7.94 কিন্তু 0.2 এর থেকে অনেক উপরে, তার মানে আমার ভেরিফাইড। সো ভেরিফাইড। কিন্তু স্যার এটা হচ্ছে যদি না হইতো, মানে না মিলতো, যদি স্যাচুরেশনে হইতো, তখন তো আমি যে এতগুলা ক্যালকুলেশন করলাম সব তো ইন ভেইন যাইতো। তো এমন কি কোনো ওয়ে নাই যে আমি আগে ভিসি টা বের করব, ওই আইসি আইবি না বের করে? বিজিটির ম্যাথ আসলে একটু মানে আপনার শুরুতে বোঝাটা টাফ। ওয়েল, আপনি ভিসি আগে চাইতেছেন। আচ্ছা, ভিসিই যদি ডিরেক্ট বের করতে চান, না এটা, আচ্ছা ভিসি যদি বের করতে চান তাহলে আপনাকে কালেক্টর ইমিটার দুইটারই কারেন্টের মান জানতে হবে। আপনি এই ম্যাথটাতে দেখেন, আপনি যদি কারেন্টের মান না জানেন তাহলে আসলে সরাসরি বের করতে পারবেন না। কারেন্টের মান বের করা লাগবেই আগে আসলে, নাহলে ভিসি একটা অ্যাক্টিভ মোডে, তো অ্যাক্টিভ মোডে ভিসিই কিন্তু ফিক্স না। স্যাচুরেশনে যেমন ফিক্স 0.2, ওটা ধরে আগানো যায় তো, বাট এখানে ফিক্স না।
তো আপনি যদি কেভিএল অ্যাপ্লাই করেন উপর থেকে নিচে, তাহলে এখানে কারেন্টের মান আপনার অ্যাটলিস্ট একটা কারেন্টের মান তো বের করতেই হবে, তাছাড়া হচ্ছে না আসলে। আরেকটা ওয়ে থাকতে পারে, যদি আপনি এখানে আসলে বেস কারেন্টটা গ্রাউন্ড করা, তো আসলে ডিসাইড করা টাফ। এটা আসলে অ্যাক্টিভ মোড মোটামুটি বলাই যায়, বিকজ এটা আসলে এক্সপিরিয়েন্স থেকে বলতে হয়, বলা যায় যে যেহেতু আপনার এটা উপরে দেখেন যে এখানে 10 ভোল্ট দেওয়া উপরে, আর নিচে হচ্ছে -10 ভোল্ট দেওয়া। সো আপনি যেহেতু অলরেডি জানেন যে ইমিটার ভোল্টেজ হচ্ছে -0.7, তাহলে কারেন্ট যদি উপর থেকে নিচেই পাস করে, মানে ইম্পেরিক্যালি বলা যায় যে এটা অ্যাক্টিভ, বাট স্টিল ইট ইজ নট কনফার্মড যে ভিসি এর মান অবশ্যই শুড বি 0.7, -0.7 হওয়া উচিত। এটা আসলে সরাসরি করে বলাটা টাফ এবং উচিত হবে না। বিজেটির মধ্যে হচ্ছে এটাই সমস্যা যে মসফেটগুলো অনেক ইজি ছিল, আপনি ডিরেক্টলি দেখে মোটামুটি বোঝাই যায় যে এটা আসলে কি স্টেটে, বাট বিজেটির ম্যাথ করতে গেলে একটু প্যারা খাবেন, এটা আপনাকে করেই যাওয়া লাগবে, উপায় নেই আসলে। ঠিক আছে, উপায় নেই। সেটা কি হইতেছে বারবার। তো এই এক্সাম্পলটা হলো, এবার আমরা আর নেক্সট এক্সাম্পলে যাই। নেক্সট এক্সাম্পলটা দেখেন, এটা হচ্ছে আপনাদের ওই মসফেটে এক ধরনের সার্কিট পড়াইছিলাম ওইটার মতো অনেকটা, কিন্তু আপনারা মসফেটে এটা ইজিলি ধরতে পারছিলেন যে এদিক দিয়ে জিরো কারেন্ট যায় গেট দিয়ে। সো এই পুরা পার্টটা সেপারেটলি আপনি ম্যাথ করতে পারছিলেন, কিন্তু এটা তো বিজেটিতে তো এটা হবে না। বিজেটিতে বেস দিয়ে একটা কারেন্ট যাবে, এদিক দিয়ে একটা কারেন্ট যাবে। তো এইটা হচ্ছে এবার একটু প্যারা হবে আপনাদের। তো কি কি করা যেতে পারে, আপনারা সিএসি 250-তে একটা জিনিস পড়ছিলেন যেটাকে বলা হচ্ছে থেভেনিন থিওরাম, এটা কি পড়ানো হয়েছিল? জি স্যার। তো আমরা হচ্ছে এটার জন্য থেভেনিন থিওরাম অ্যাপ্লাই করব আসলে। তো আমি একটু সার্কিটটা আবার ড্র করি। আচ্ছা, তো আমরা চাচ্ছি যে থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে। কিসের রেসপেক্টে, কোন সাইডে বের করব? ওই এই যে এই লাইনটার এই পাশে, এই পাশে যে সার্কিটটুকু আছে, যে এই সার্কিটটা, এটা থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করব কোন দুইটা নোডের মাঝখানে, বেস এবং এই যে গ্রাউন্ড আছে না, গ্রাউন্ডের মাঝখানে এটা। সো দেখেন এখানে আপনি এই যে লেফট সাইডে যে সার্কিটটা, ওইটা কিন্তু আরেকটু অন্যভাবে ড্র করা যায়।
সেটা দেখেন। আপনার এই জায়গাতে একটা কি আছে, এই জায়গাতে একটা 15 ভোল্ট না, তার মানে এখানে একটা ব্যাটারি দিয়ে 15 ভোল্ট দেওয়া না উপরে। তা আপনি যদি এই পুরা জিনিসটা, যে এই পুরা জিনিসটাকে ঘুরায় নিচে নিয়ে আসেন, তাহলে দেখেন কি আসে। তাহলে দেখেন কি আসে। আমি এভাবে করতে পারি না। ভোল্ট 100K। দেখেন তো, আমি সার্কিটটা একটু রিড্র করলাম। আগেরটাই কিন্তু ঘুরায় নিয়ে আসছি, উপরের পার্টটুকু ঘুরায় পাশে নিয়ে আসছি। এবং আরেকটু সিম্পলিফাই করি, এই যে এপাশে যে গ্রাউন্ড দুটো আছে সেটা তো শর্টেড, সো এটা হচ্ছে শর্টেড। সো আমি চাচ্ছি যে এটাও তো, এই দুইটার মাঝখানে আমি থেভেনিন চাচ্ছি, ঠিক আছে? তো থেভেনিনের দুইটা টার্মিনাল, এটা এ এটা বি ধরেন, তাহলে এই দুটো টার্মিনালের অ্যাক্রসে থেভেনিন ইকুইভ্যালেন্ট আমি চাচ্ছি। তো থেভেনিন ইকুইভ্যালেন্টের রেজিস্ট্যান্স কেমনে বের করছিলেন, আর ইকুইভ্যালেন্ট কেমনে বের করছিলেন? আর থেভেনিন ছিল যে আপনার এই ভোল্টেজ সোর্স যেটা 15 ভোল্ট, এটাকে জিরো করে দিতে হবে। জিরো মানে শর্ট করে দিতে হবে। যদি শর্ট করে দেন তাহলে 50 কিলো ওহম এবং 100 কিলো ওহম। আচ্ছা, এই সার্কিটটা আবার এখানে লিখি। তো এটা হচ্ছে আমার এটা 50K, 100K, এটা, তাই না? এটা ছিল 15 ভোল্ট। সো আপনি যদি থেভেনিনে যান আর ঠিক করেন, তাহলে এই জিনিসটাকে জিরো করতে হবে। 0 ভোল্ট মানে হচ্ছে এটা শর্ট করে দাও। যদি শর্ট করে দেন তাহলে 100 কিলো আর 50 কিলো হচ্ছে প্যারালালি আছে। সো আপনি লিখতে পারেন এখানে 100K প্যারালাল টু 50K। তাহলে কত আসে এটা? 100 গুণন 50 ডিভাইড বাই 150, 3 কিলো ওহম এরকম আসে। আর আপনি যদি কি বলে থেভেনিন ভোল্টেজ চান, তাহলে থেভেনিন ভোল্টেজ বের করতে গেলে যেটা করতে হবে, এটা তো ছিলই, তাহলে এপাশে ওপেন সার্কিট ভোল্টেজ বের করতে হবে, তাই না? ওপেন সার্কিট ভোল্টেজ দুটো টার্মিনাল, তো ওপেন সার্কিট ভোল্টেজ বের করতে গেলে এই 50 কিলো ওহমের অ্যাক্রসে যেটা ভোল্টেজ ড্রপ, ওইটাই কিন্তু ভি থেভেনিন হচ্ছে। তাহলে 50 কিলো ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে ভি থেভেনিন সমান সমান 50 কিলো ওহম, আর 100 কিলো ওহম কিন্তু এই সার্কিটে হচ্ছে আপনার সিরিজে আছে। সো 50 কিলো ওহম ডিভাইডেড বাই 100 প্লাস 50 ইন্টু 50, তো আপনার হচ্ছে 5 ভোল্ট। সো এইভাবে আমি থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করলাম। এই যে বের করলাম, এই প্রসেসটাতে কারো কোনো কোশ্চেন আছে? তো এটা ভোল্টেজ ডিভাইডার রুল হয়ে গেল না? ইয়েস, ভোল্টেজ ডিভাইডেড রুল। আপনি কি অন্যভাবে করতে যাচ্ছেন, একটা কারেন্ট দিয়ে কেভিএল অ্যাপ্লাই করতে যাচ্ছেন? মানে ভোল্টেজ ডিভাইডার রুল এখানে হইতেছে কেন? বিকজ আমি যে সার্কিটের পোর্শনটুকু কনসিডার করছি, ওই পোর্শনটুকুর মধ্যে যদি চিন্তা করেন, তো থেভেনিন বের করতে গেলে পয়েন্ট এ এবং পয়েন্ট বি ওপেন সার্কিট ধরা লাগবে না? ওপেন সার্কিট ভোল্টেজ ধরতে হয়। আর ওই ওপেন সার্কিট ভোল্টেজটাই কিন্তু হচ্ছে আপনার এই যে এই দুইটা টার্মিনাল, লাল লাল দাগ দিয়ে দেখলাম, এই দুটো টার্মিনালের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটাই কিন্তু ওপেন সার্কিট ভোল্টেজ, মানে যে দুইটার নোডের মাঝখানে যাচ্ছি। এখন কারেন্ট তো এদিক দিয়ে বের হবে, এদিকে যাবে, এদিকে নিচে নামবে।
সো যে পোর্শনটুকু আমি চিন্তা করতেছি সার্কিটের, ওই পোর্শনটুকুতে 100K এবং 50K সিরিজে থাকতেছে না, সেম কারেন্টই পাস করতেছে, বিকজ এটা তো আমি ওপেন সার্কিট ধরছি, তাহলে এদিকে তো জিরো, তাহলে এদিক দিয়ে যেটা পাস করবে ওইটাই কিন্তু 50 দিয়েই পাস করতেছে। বুঝা যাচ্ছে? এটা জাস্ট ফর থেভেনিন বের করার জন্য এভাবে আমরা কনসিডার করতেছি। মেইন সার্কিটে কিন্তু এদিক দিয়ে কারেন্ট জিরো না, অন্য যাইতে পারে, কিন্তু আমি যেহেতু থেভেনিনে যাচ্ছি, থেভেনিনের ল কি, আপনার যে দুইটা টার্মিনালের অ্যাক্রসে ভোল্টেজ আর রেজিস্ট্যান্স বের করবেন, ওই দুটো টার্মিনাল ওপেন সার্কিট ধরতে হয়। সরি, আপনার হ্যাঁ, মানে ভোল্টেজ বের করতে গেলে ওপেন সার্কিট ধরতে হবে। তো ওপেন সার্কিট ধরলে এই সার্কিটটুকুর পোর্শনের জন্য আমি এপাশে কোনো কারেন্ট যাবে না, ধরে নিচ্ছি যাবে না আসলে। তাহলে যে আমার সার্কিটটু অবশিষ্ট থাকতেছে, ওই সার্কিটটা একটা সিঙ্গেল লুপ সার্কিট হয়ে যাচ্ছে, এবং লুপ সার্কিটে হচ্ছে সিরিজে কারেন্ট যাচ্ছে, এই জন্য ভোল্টেজ ডিভাইডার রুল দিচ্ছি। মানে 50 কিলো ওহমের অ্যাক্রসে যেটা ভোল্টেজ ড্রপ, ওটাই কিন্তু এ এবং বি নোডের মাঝখানে ওপেন সার্কিট ভোল্টেজ ড্রপ। বুঝা গেছে? কোনো কোশ্চেন? তাহলে এটা যদি হয়, তাহলে আমি এখন এই পুরো সার্কিটটাকে থেভেনিন দিয়ে রিপ্লেস করতে পারি। একটু যদি আমি এই জোড়া জিনিসটা কপি করি, এই পুরো জিনিসটাকে আমি এখন থেভেনিন দিয়ে রিপ্লেস করব। এই পাশের পার্টটুকু যা আছে তাই থাকবে, এটাতে কোনো প্যারা নাই আমার। আচ্ছা একটু এটা, আমার একটা কল আসছে, একটু এটা। ওকে, তো হ্যাঁ, তো এই রাইট সাইডের পার্টে আমার কোনো প্রবলেম নাই। লেফট সাইডের পার্টে যদি যাই, তাহলে পুরো জিনিসটা এখন রিপ্লেস হবে। এটা ছিল এ নোড, তাহলে আর এটা ছিল আমার গ্রাউন্ড, না গ্রাউন্ডটাই ধরছিলাম বি নোড, তাহলে এ আর বি নোডের মাঝখানে আমি থেভেনিন আরটিএইচ বসাই দেব, আর এটা ভিটিএইচ বসাই দেব।
তো RTH কাই পাইছি হচ্ছে 33 কিলো আর এটা 5 ভোল্ট। 33 কিলো আর এটা হচ্ছে 5 ভোল্ট। এখন সার্কিটটা দেখতে অনেকটা মানে সিম্পল লাগতেছে থেভেনিন ইকুইভ্যালেন্ট দেওয়ার পরে। হ্যাঁ, এখন আপনি বাকি কাজ করবেন। বাকি কাজ আর এই অঙ্কে আমি করতেছি না, মানে সেম জিনিস বারবার রিপিট হয়ে যাচ্ছে। সিম্পল এই জিনিসটা এখন আপনি ভিবি ধরবেন, এই জিনিসটা হচ্ছে ভিই, এটা হচ্ছে ভিসি, এটা হচ্ছে প্লাস মাইনাস ভিবি। এখন আপনি অ্যাজিউম স্টেটে যাবেন, অ্যাজিউম স্টেটে তো অ্যাক্টিভ মোডে যাবেন, অ্যাক্টিভ মোডে ধরে আপনি ম্যাথটা করবেন, এই পাশে একটা কেভিএল দিবেন, তারপরে আইবি বের হবে, আই বের হবে। অ্যাক্টিভ মোডের ইকুয়েশন মানে আগের ম্যাথগুলো কিন্তু, হ্যাঁ আগের ম্যাথগুলোর মতো এখন এটা সলভ করা যাবে। করে আপনি অ্যাজিউম স্টেটে যাবেন, যে সেটা ভেরিফাই করবেন, যদি না হয় তাহলে স্যাচুরেশনে যাবেন। বাকি কাজ হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড আগের ম্যাথগুলোর মতো, এটা আমি রিপিট করলাম না। জাস্ট এখানে আমি জাস্ট এটুকু দেখালাম যে যেহেতু বেজে একটা কারেন্ট থাকে, এখানে এই যে বেজে একটা কারেন্ট থাকে, সো এরকম কমপ্লিকেটেড সার্কিট যদি হয়, যেমনটা মেইন সার্কিটের পিকচারটাতে যায়, যদি হয় বেস কারেন্ট যেহেতু আছে, সো আপনার লেফট সাইডের যে সার্কিটটা, এটাকে এটাকে এ নোট ধরবেন, আর নিচে একটা গ্রাউন্ড ধরে এটাকে বি নোট ধরবেন, ধরে এটার এই পাশে হচ্ছে থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করে নেবেন, নিলে বাকিটা হচ্ছে নর্মাল ম্যাথ। ওকে, এটা গেল এক্সাম্পল 5 এন্ড আজকে লাস্ট এক্সাম্পলটা দিয়ে আমি শেষ করব। লাস্ট এক্সাম্পলটা এটা একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ একটু ইম্পর্টেন্ট বিকজ এটা ডিজাইন প্রবলেম। আচ্ছা, ডিজাইন প্রবলেম বিকজ দেখেন এখানে সার্কিটটা দেখেন ভালো মতো, যে বেজে আমি একটা ভোল্টেজ দিচ্ছি ভিবিবি, একটা আর কি দিচ্ছি, বাকি সবই কিন্তু মোটামুটি দিয়ে দেওয়া আছে, রেজিস্টার ভ্যালু সবই দিয়ে দেওয়া আছে, কিন্তু ম্যাথটা বলছে দেখেন কি, যে ডিজাইন দ্য হাইয়েস্ট ভ্যালু অফ ভিবিবি সো দ্যাট দ্য বিজেটি রিমেইন ইন অ্যাক্টিভ মোড। অর্থাৎ আপনি বেজে যে ভোল্টেজটা দিচ্ছেন ওইটা যদি চেঞ্জ করেন, এটা একটা হাইয়েস্ট ভ্যালু থাকবে, যেটা ক্রস করলে এটার অ্যাক্টিভ মোডে থাকবে না, সেটা অন্য মোডে চলে যাবে, হয় স্যাচুরেশনে চলে যাবে আর কি। তো আমি চাচ্ছি ভিবিবি এর হাইয়েস্ট সেই ভ্যালুটা কত, যতটুকু পর্যন্ত রাখলে এই সার্কিটটা অ্যাক্টিভ মোডেই থাকবে, স্যাচুরেশনে যাবে না। এটা হচ্ছে চাচ্ছি। এখন কোশ্চেন হচ্ছে ভিবিবি যদি আস্তে আস্তে বাড়াইতে থাকি, তাহলে একটা হাইয়েস্ট ভ্যালু আছে যে যার পরে, যেমন ভিবিবি ধরেন 0 ভোল্ট থেকে বাড়াইতে 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 একটা লিমিট আছে যার পর্যন্ত অ্যাক্টিভে থাকবে, তার উপরে যদি চলে যায় এটা হয়ে যাবে স্যাচুরেশন। তাহলে আমি এই হাইয়েস্ট ভ্যালুটা চাচ্ছি, ভিবিবি হাইয়েস্ট, যাতে করে সে অ্যাক্টিভই থাকে। বিটা দেওয়া আছে 100। এখন এখানে ভিবিবি বাড়াইতে থাকলে জিনিসটা স্যাচুরেশনে কেন পৌঁছাবে, এটা যদি আমি কোশ্চেন করি তাহলে সেটা একটা এক্সপ্লেনেশন আছে। আপনি কিছু ইকুয়েশন লিখতেছি, ধরেন অ্যাক্টিভ মোডে ইকুয়েশনটা লিখতেছি, হ্যাঁ ধরেন প্রথমে আছে অ্যাক্টিভ মোডে। অ্যাক্টিভ মোডে যদি থাকে, যে অ্যাক্টিভ মোডে যদি আমি চিন্তা করি, অ্যাক্টিভ মোড ধরেন এই পাশে একটা যদি কেভিএল অ্যাপ্লাই করি এই পাশে, তাহলে কি আসতেছে, এই জায়গাতে হচ্ছে মাইনাস আর এখানে হচ্ছে প্লাস, ভিবিই এরকম আসতেছে। তাহলে অ্যাক্টিভ মোডে যদি আমি একটা কেভিএল অ্যাপ্লাই করি, এখানে ভিবিবি
তো ভিবিবি আছে মানে হচ্ছে কি এখানে একটা ব্যাটারি দিয়ে মাইনাস দিয়ে এপাশে গ্রাউন্ড করা আছে। তাহলে যদি আমি কেস অ্যাপ্লাই করি, কেভিএল অ্যাপ্লাই করি, এপাশ থেকে নিচে এপাশে পর্যন্ত যাই, তাহলে হচ্ছে মাইনাস ভিবিবি প্লাস ভিবিই প্লাস 3.3 আইই ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখেন তো এটা এভাবে লেখা যায় না, আইই ভিবিবি বিয়োগ ভিবিই ডিভাইড বাই 3.3, এটা। এখন আমি যদি অ্যাক্টিভ মোডে আছি তাহলে ভিবিইটা 0.7 ধরবো, 0.7। আচ্ছা, এটা একটা ইকুয়েশন দেখি। আচ্ছা, এবার বিটা দেওয়া আছে, সেখান থেকে আপনি আলফা কিন্তু বের করতে পারেন। বিটা থেকে আলফা, আলফা নামে আরেকটা কারেন্ট গেইন আমরা পড়ছিলাম, মনে আছে? এটা ছিল একটা এরকম যে বিটা ডিভাইডেড বাই বিটা প্লাস 1 যদি করেন আলফা নামের একটা জিনিস আসছিল। এই আলফাটা কোথায় লাগছিল মনে আছে? আইসি কে আলফা দ্বারা গুণ, আলফা ইন্টু আই, এই ইকুয়েশনটার জন্য আমরা আলফা বের করতে পারি। তাহলে এখানে এই ম্যাথে আলফা কত হচ্ছে, বিটা যেহেতু 100, সো 100 প্লাস 101 করলে আলফা পাবেন হচ্ছে 0.99 সামথিং। তাহলে আমি এটা এখানে লিখতে পারি না যে আইসি এখানে আলফা ইন্টু আইই মানে 0.99 আই, এটা 2 নম্বর ইকুয়েশন ধরি। এবার ভিসি কি হবে এখানে বলেন তো? ভিসি হবে হচ্ছে 10 বিয়োগ 4.7 ইন্টু আইসি, 3 নম্বর। এই তিনটে ইকুয়েশন যদি আপনি খেয়াল করেন, এবার শুরু থেকে যাই, ধরেন আপনি এখানে এটা আমি দিছিলাম হচ্ছে ভিবিবি, আচ্ছা ওয়েট, আচ্ছা তো এইখানে দেখেন এখন যে আপনি ভিবিবি যদি বাড়াইতে থাকেন তাহলে 1 নাম্বার ইকুয়েশনের দিকে তাকান। ফ্রম 1 নাম্বার ইকুয়েশন ভিবিবি যদি বাড়ান, এই যে উপরে অ্যারো মানে বোঝাচ্ছি যে বাড়তেছে, তাহলে 1 নাম্বার ইকুয়েশন অনুসারে আইই বাড়বে, আই এর মান কিন্তু বাড়বে। বিকজ ভিবি এর মান যদি বাড়ান, দেখেন এটা ভগ্নাংশের উপরে আছে, তাহলে আই এর মান বাড়বে। আই এর মান যদি বাড়ে তাহলে 2 নাম্বার ইকুয়েশন থেকে দেখেন তো, যদি আইই বাড়ে তাহলে আইসিও বাড়তে হবে। আই বাড়ে দিলে আইসি বাড়বে। এবার 3 নাম্বার ইকুয়েশনে তাকান তো, আইসি যদি আপনি বাড়ায় দেন তাহলে ভিসি কমবে না? ভিসি কিন্তু কমবে, ভিসি কমবে। আচ্ছা, ভিসি কমলে কি সমস্যা আসলে? আপনি অ্যাক্টিভ মোডে আছেন, অ্যাক্টিভ মোডে শর্ত কি ছিল? ভিসিই মানে হচ্ছে ভিসি মাইনাস ভিই শুড বি গ্রেটার দেন 0.2, এটা ছিল অ্যাক্টিভ মোডের শর্ত। কিন্তু ভিসিই যদি ভিসি বিয়োগ ভিই, যদি আপনি এভাবে ভিবিবি বাড়াইতে থাকেন তাহলে দেখেন আপনার ভিসিটা ডাউন খাবে। এই যে ভিসিটিটা এখানে এসে যদি আমি এখানে নিচে নামতে থাকে তাহলে ভিসি কমবে না? ভিসি কিন্তু কমতে থাকবে, কমতে থাকবে, বিকজ
কালেক্টর ভোল্টেজ যত কমতে থাকবে কালেক্টর টু ইমিটার ডিফারেন্স তত কমতে থাকবে, কমতে কমতে এক সময় যদি 0.2 এর নিচে চলে আসে, সো at some point VCE will be less than 0 and পুরো সার্কিটটা অ্যাক্টিভ থেকে সাডেনলি স্যাচুরেশনে চলে যাবে। সো এইটাই ছিল আমার এখানে আসলে ম্যাথের ভেতরের লজিকটা, যে ম্যাথটা কেন এভাবে বলছে আপনাকে যে একটা হাইয়েস্ট ভ্যালু অফ বেস ভোল্টেজ চাইছে যাতে করে অ্যাক্টিভ মোডেই থাকে। এটার কারণ হচ্ছে এই ভিবিবি বা বেস ভোল্টেজ যদি আপনি বাড়াইতে থাকেন এক সময় কালেক্টর ভোল্টেজ কমতে কমতে হুট করে সেটা অ্যাক্টিভ থেকে স্যাচুরেশনে চলে যাবে একটা পয়েন্টে এসে। তাহলে কোন লেভেল পর্যন্ত বাড়াইলে সেটা অ্যাক্টিভই থাকতেছে, এটা আমাদেরকে বের করতে হবে। সো অ্যানালজিটা কি বুঝছেন যে ম্যাথটাতে আসলে কি চাইছে এবং কেন এরকম কোশ্চেনটা করা হয়েছে? এটা কি বুঝছেন সবাই? কোনো কোশ্চেন আছে এখানে? আমি এখনো ম্যাথটা সলভ করি না, জাস্ট বুঝাইলাম যে আসলে ম্যাথের রিজনটা কি এরকম, যে কেন আপনি বাড়াইতে থাকলে একসময় হুট করে স্যাচুরেশনে যাবেন। কারো কোনো কোশ্চেন? আশা করি নাই, বুঝছেন। এখন তাহলে এই হাইয়েস্ট ভ্যালুটা ধরবেন মানে বের করবেন কেমনে? বের করবো আমরা কিভাবে, যে কোন মোমেন্টে জিনিসটা স্যাচুরেশনে যাবে, মানে কোন মোমেন্টে অ্যাক্টিভ থেকে স্যাচুরেশন যাবে। যদি আমি সেটা চিন্তা করি যে জাস্ট when VC সমান 0.2, মানে আমার VC হতে হবে কি গ্রেটার দেন 0.2 হলে অ্যাক্টিভ, কিন্তু যেই ভিসিটা সমান 0.2 হয়ে যাবে তখন হয়ে যাবে এটা স্যাচুরেশন না? তাইলে ভিসি এর মানটা আমরা 0.2 ধরবো, ধরে অ্যাক্টিভ মোডে ম্যাথটা সলভ করব। সো assume VC 2 volt and solve under active mode to find VBB. Sorry. So এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি হবে ম্যাথের, যে আমরা ম্যাথটা সলভ করব কেমনে। ওকে, যে অ্যাক্টিভ মোডে ধরেই কাজ করব, কিন্তু একদম মানে ট্রানজিশন পয়েন্টটা যেখানে চেঞ্জটা আসবে সেটা হচ্ছে ভিসি ইজ ইকুয়াল টু 0.2, ওই মোমেন্টে আমি ওই যে ভিসি যদি 0.2 হয়ে যায় সেটা স্যাচুরেশন, তাহলে 0.2 এর উপরে থাকতে হলে অ্যাক্টিভ। তাহলে আমার ডিসিশন থ্রেশহোল্ডটা কোথায় যাচ্ছে? ভিসি ইকুয়াল টু 0.2, তাহলে ওই জিনিসটাই ধরবো। কিন্তু আমি চাচ্ছি কি এমন একটা ভিবিবি বের করতে যেটা অ্যাক্টিভ মোডে থাকে। তাহলে ভিসি সমান 0.2 ধরে আপনি অ্যাক্টিভ মোডে ম্যাথটা সলভ করবেন, স্যাচুরেশনে না। তাহলে আপনি কি অ্যাক্টিভ মোডে থাকার জন্য ম্যাক্সিমাম ভিবিবিটা পাবেন। আদারওয়াইজ আপনি যদি ভিসি যদি 0.2 ধরে স্যাচুরেশন মোড ধরে ম্যাথ করেন তাহলে স্যাচুরেশন মোডে চলে যাচ্ছেন আপনি। আমি তো এটা চাচ্ছি না, আমি চাচ্ছি ট্রানজিশন পয়েন্টেই থাক বাট সেটা অ্যাক্টিভে থাক। সো আপনি এটা 0.2 ধরবেন কিন্তু সলভ করবেন অ্যাক্টিভ মোডের আন্ডারে, তাহলে আপনি ভিবিবির যেটা মান পাবেন সেটা হবে ম্যাক্সিমাম পসিবল বেস ভোল্টেজ। ক্লিয়ার? তাহলে এখন আমরা চলেন ম্যাথটা করি। তাহলে যদি ম্যাথটা করি তাহলে কি করতে হবে, এই উপরের সার্কিটগুলোতে আমি চেঞ্জ করি। তো আচ্ছা, ওকে। সো এবার আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করব এই 10 ভোল্ট থেকে নিচের দিকে সোজা নিচে বরাবর।
অর্থাৎ এখানে 10 ভোল্টের এখানে ব্যাটারি আছে এখানে, হ্যাঁ। তাহলে যদি কেভিএল অ্যাপ্লাই করেন তাহলে দেখেন কি আসে, -10 প্লাস 4.7 আইসি প্লাস ভিসিই প্লাস হচ্ছে 3.3 আইই, এটা ইকুয়ালস টু 0। এখন আপনি অ্যাক্টিভ মোডে কাজ করবেন, তার মানে ভিসিই জায়গায় 0.2 বসায় দিবেন, একটু আগে এক্সপ্লেন করলাম কেন। আর আপনি দুইটা আননোন কারেন্ট তো, তাহলে আপনি একটা হেল্প করেন, এখানে একটা কাজ করেন, সেটা হচ্ছে ইয়া করেন, ওই যে আমরা শিখলাম কেবলই যে আইসি সমান সমান হচ্ছে আলফা আইই, আর আলফার মান আমি বের করলাম 0.99, অ্যাক্টিভ মোডের জন্য কিন্তু বের করছিলাম বিটা দিয়ে। তো ওইটা এখন আমি বাসায় দিই এখানে। সো আমরা এখানে -10 প্লাস 4.7 আইসি, আচ্ছা আইসির জায়গায় আমি লিখি 0.99 আইই, এটা বসাই দিই। আইসির জায়গায় আলফা আই, তাহলে 0.99 আইই প্লাস 0.2 প্লাস 3.3 আই। তাহলে এটা যদি সলভ করেন দেখেন আই কত আসে। $1.23 মিলিঅ্যাম্পিয়ার আসতেছে। আচ্ছা 1.23 মিলিঅ্যাম্পিয়ার আসতেছে। আচ্ছা ওকে, তাহলে এটার সাথে দেব 06। ওকে, তাহলে এইবার আপনি কি করবেন, এই ইকুয়েশনটা আমি এখানে আবার রিপিট করি। সো ইকুয়েশন 1 এ আমি দেখছিলাম যে এইটা অ্যাক্টিভ মোডে বের করছিলাম, তাহলে এখন আই এর মান পেয়ে গেলেন 1.23 মিলিঅ্যাম্পিয়ার, সেটা যদি এখানে বসান তাহলে ভিবিবি পেয়ে যাবেন। তাহলে আইই হচ্ছে 1.23 মিলিঅ্যাম্পিয়ার না, তাহলে ভিবিবি বিয়োগ 0.7 বাই 3.3, তাহলে ভিবিবি পাচ্ছেন 1.23 গুণন 3.3 4.75 4.75, yes 4.75 ভোল্ট। এইটা হচ্ছে আপনার ভিবিবি ভ্যালু, ম্যাক্সিমাম যে অবস্থায় রাখলে জিনিসটা অ্যাক্টিভই থাকতেছে। তাহলে আপনার অ্যান্সার হবে যে ভিবিবি, এটা দেখেন এটা কি ধরে পাইছি, স্যাচুরেশনে জাস্ট পৌঁছানোর পয়েন্টটা ধরে পাইছি, তাহলে ভিবিবির মানটা এটার থেকে কম রাখতে হবে, তাই না? তাহলে এটা কনফার্ম থাকবে যে এটা অ্যাক্টিভে থাকবে। সো আপনার অ্যান্সারটা হবে এরকম যে ভিবিবি should be kept below 4.75 volt to keep the BJT under active mode. ঠিক আছে, এটা আর এটা যে অ্যাক্টিভ মোডেই আছে এটা ভেরিফাই করা যায়, ভিবিবি বসান, আপনি করতেই পারেন যদি চান। এখানে ভিসি বসান, এখানে এই 3 নাম্বার ইকুয়েশনে বসান। আই পেয়ে গেছেন তো, আই যদি পান তাহলে এখানে আইসি বের করতে পারেন, আলফা ইন্টু আই বসাই দিয়ে পাবেন হচ্ছে 1.23 গুণন 0.99, 1.21 মিলিঅ্যাম্পিয়ার। এটা যদি বসান 3 নাম্বার ইকুয়েশনে, যদি সরি হ্যাঁ এই যে এখানে যদি বসান
তাহলে দেখেন 10 মাইনাস 4.7 ইন্টু আইসি, আইসি কত 1.21 4.3 ভোল্ট। আর ভিই কত আসলো, ভিই হবে হচ্ছে 3.3 ইন্টু আই, তাহলে এটা যদি বসান আই পাইছিলেন 1.23 গুণন 3.3 4.06। তাহলে এখন ভিসি দেখেন তো কত আসে, কালেক্টর ভোল্টেজ 4.3 বিয়োগ এটা হচ্ছে 4.06, 4.3 বিয়োগ 4.06 টু 0.24, 0.24 তো গ্রেটার দেন 0.2 না, সো স্টিল এটা অ্যাক্টিভেই আছে, সমস্যা নাই। কিন্তু আমি একটা আপার থ্রেশহোল্ড ভ্যালু পেয়ে গেলাম বেস ভোল্টেজের, যাতে করে জিনিসটা অ্যাক্টিভই থাকে। এখন আপনারা নিজেরা পুরা ম্যাথটা এই ভিবিবিটা 4.75 ক্রস করে 4.8 ধরে ম্যাথটা রিপিট করিয়েন, দেখবেন যে এটা অ্যাক্টিভে নাই, এটা স্যাচুরেশনে চলে গেছে। করে দেখিয়েন বাসায়, ঠিক আছে? তো এই অঙ্কটা বোঝা গেছে, আশা করি বোঝা যাওয়ার কথা। তাও কোনো কোশ্চেন থাকলে বলেন। ওকে, আশা করি কোশ্চেন নাই। তো আপনাদের আজকে ক্লাস, স্যার হ্যাঁ ভিভি ভ্যালু কত ধরে সলভ করলাম লাস্টে? কোনটা? স্যার ওই যে 4.75 যে ভ্যালুটা আসলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই ধরে করছি নাকি লেস ভ্যালু ধরে করলাম? এক্স্যাক্টলি ওই ভ্যালুটা ধরেই করলাম আর কি। তো তাহলে তো লেস না হলেও অ্যাক্টিভ থাকতেছে। হ্যাঁ থাকতেছে, মানে আপনি খুব মানে থাকতেছে, বিকজ আমি আসলে দশমিকের পরে 2 ঘর ধরে ধরে ম্যাথটা করলাম, তো আপনি দশমিকের পরে এগুলা কারেন্টের মান তো 1.23 না, আরো আছে সামথিং সামথিং আছে, তাই না? এগুলা যদি, স্যার আমরা কি যেটা ভালো আসবে সেটা ধরেই করবো? হ্যাঁ ওটা সমস্যা নেই, আপনার আসলে লজিকটা ঠিক থাকা লাগবে আর প্রসেসটা ঠিক থাকা লাগবে। আপনি শুরুতে লজিকটা বলবেন না এখানে, যে আপনি স্যাচুরেশনের ট্রানজিশনের পয়েন্ট কোনটা ধরতেছেন, যে ভিসি 0.2 ধরে আপনি ম্যাথটা সলভ করছেন। যদি আপনার লজিক শুরুতে লজিকটা রিজনিংটা ঠিক থাকে এবং পরবর্তীতে আপনি একটা ভ্যালু বের করেন এবং ক্যালকুলেশন ঠিকঠাক থাকে, তাহলে দ্যাট ইজ ওকে, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল, সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে? এখানে আসলে আমরা দশমিকের পরে 2 ঘর ধরে ধরে করতেছি, ক্যালকুলেটরে যদি হিসাব করে দেখেন দশমিকের পরে আরো অনেক ভ্যালু আছে, ওগুলো যদি অ্যাকুরেটলি মিলান না, দেখবেন যে 4.77 এ 4.75 যে ভিবিবি ধরলাম, এটা হচ্ছে কেবল স্যাচুরেশনে যায় যায় অবস্থা, মানে আমি এখানে 0.24 পাইলাম না, এটা 0.2 এরই কাছাকাছি চলে যাবে আর কি। বাট আমরা আসলে পয়েন্টের পরে 2 ঘর ধরে কাজ করতেছি এখানে, তাই অ্যাকুরেটলি কাছাকাছি যাচ্ছে, বাট হুবহু মিলতেছে না। বাট আপনার লজিকটা ঠিক থাকতে হবে এবং ওই লজিক অনুসারে পরবর্তীতে ক্যালকুলেশন ঠিকঠাক রেখে আগাইতে হবে, তাহলে যেটা অ্যান্সার আসবে সেটাই, সমস্যা নেই। তো এই যে এক্সাম্পলগুলো করালাম, আশা করি এগুলোর মধ্যেই থাকবে আপনাদের বেশি ক্যাসকেডেড সার্কিট এবার কোশ্চেন দেওয়ার কথা না ফাইনালে, বিকজ সময় কম। এগুলো আসলে একটু ডিটেলসে 2টা ক্লাস আমাদের অঙ্ক করার কথা উচিত ছিল, বাট আমরা করাতে পারলাম না। ক্লাস হবে না স্যার? হ্যাঁ নেক্সট ক্লাসে আমরা ক্লাস টেস্ট দেব, আমি বলি নেক্সট ক্লাসে কি বার হচ্ছে, আজকে হচ্ছে মঙ্গল বুধ, আচ্ছা আজকে হচ্ছে 23 তারিখ না, চলো 25 সেপ্টেম্বর।
25 সেপ্টেম্বর আপনাদের কুইজ হবে বিজেটির উপরে, 20 মার্কস। টাইম দিব হচ্ছে 30 মিনিট। স্টার্ট হবে সকালে, তো সকাল 8:10 AM। তো কুইজের কোশ্চেন কি হবে? কুইজের কোশ্চেন ম্যাথ থাকবে। আজকে যেগুলো আমরা এক্সাম্পল করালাম ওরকম ম্যাথ থাকবে। কিছু গ্রাফ আঁকাইতে দিতে পারি, যেমন হচ্ছে যে এস মডেল অফ বিজেটি, লাস্টের অনলাইন ক্লাসে পড়াইছি অনেকক্ষণ, যে এস মডেল অফ বিজেটি এর মোডগুলা কি, সেগুলার আইভি ক্যারেক্টারিস্টিক কার্ভগুলা কি, এগুলা। তারপরে হচ্ছে লজিক সার্কিট ডিজাইন ইউজিং বিজেটি, এগুলা। আর আজকে যেগুলো ম্যাথ করালাম, যে অ্যাজিউম স্টেটে যাওয়া, কারেন্ট ভোল্টেজ বের করা, তারপর ফাইনালি ভেরিফাই করা যে হ্যাঁ আপনি যেটা ধরছেন ঠিক কিনা, এগুলো মিলাই হচ্ছে কোশ্চেন থাকবে। ঠিক আছে, আচ্ছা। এবং এই সিটিটা শেষ, মানে কুইজটা শেষ হওয়ার পরে অবশিষ্ট যে টাইমটা থাকবে ওই টাইমে হচ্ছে আমরা মানে আপনাদের যদি কোশ্চেন থাকে সেগুলো সলভ হবে, প্লাস মানে ফাইনালের কি কি প্রিপারেশন নেবেন সেগুলো বিষয়ে কথাবার্তা বলবো ক্লাসে ওই দিন। হ্যাঁ, অ্যান্ড অলসো আজকে যেহেতু আমরা ম্যাথ করালাম, এটা রেকর্ডিং আমি দিয়ে দেবো আপনাদেরকে। একটা ছোট অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, আজকে রাতে অ্যাসাইন করে দেব। বিজেটির ওপরে অ্যাসাইনমেন্ট থাকবে, এবং ওইটা আপনারা সাবমিট কবে করতে চান বলেন তো? 30 তারিখ স্যার। কবে? 30 তারিখ 30 তারিখ, এক্সামের পর? বেটার হয় স্যার, অনেকগুলো একদম একসাথে পড়ে গেছে। আচ্ছা সেটা বুঝছি, বাট অনেক টানাটানি। কিন্তু অ্যাসাইনমেন্ট আপনারা যদি সাবমিট না করেন এক্সামের আগে, আমি কিন্তু অ্যাসাইনমেন্টের সলিউশন শেয়ার করতে পারবো না। ঠিক আছে, অ্যাসাইনমেন্টের সলিউশন তো আপনাদের লাগবে না। সো এই জন্য বলতেছিলাম যে আজ যদি আগেই, মানে আপনারা এক্সামের প্রিপারেশনের জন্য তো ম্যাথ প্র্যাকটিস করবেন, অ্যাসাইনমেন্টটা করতে গেলে কিন্তু ম্যাথ প্র্যাকটিস হবে, এবং প্লাস আরও কিছু কোশ্চেন অ্যাসাইনমেন্টে দিছে, ওগুলো স্লাইড লাইট পড়ে টরে অ্যান্সার করতে হবে। তো ওভাবে করলে হবে কি, আপনার ম্যাথ প্র্যাকটিস হয়ে যাবে, প্লাস আপনি এক্সামের আগে সাবমিট করলে আমি হচ্ছে এক্সামের আগে আগে অ্যাসাইনমেন্টের সলিউশনটা শেয়ার করে দেবো, এই জন্য বলতেছিলাম। আচ্ছা এটা আপনারা ডিসাইড করিয়েন আর কি, নেক্সট ক্লাসে যখন ফিজিক্যাল ক্লাস হবে ওই দিন বলেন যে কবে জমা দিতে চান। আপাতত আজকে আমি অ্যাসাইনমেন্টটা অ্যাসাইন করে দেবো রাতে। তো এই হচ্ছে আজকের ক্লাস, এখানে শেষ। রেকর্ডিং আমি দিয়ে দিব, ম্যাথগুলো ভালো মতো প্র্যাকটিস করিয়েন। আর এবারের ফাইনালে আমি বলি যে ফাইনাল আপনাদের আসলে জাস্ট মানে 2-4 সপ্তাহে শেষ করা হচ্ছে, তো মিডের পর তো বেশি মানে বড় সড়ো ম্যাথ আসলে করানো হয় নাই, যে যেখানে একই সার্কিটের মধ্যে বিজেটি মসফেট মানে মিলাই টিলাই জগা খিচুড়ি করে ফেলা হয়েছে, এরকম সার্কিট দেওয়ার চান্সেস নাই বললে চলে এবার ফাইনালে। সো সিঙ্গেল সিঙ্গেল সার্কিটই থাকবে, যেগুলো আমরা করানো হয়েছে ওগুলোর আশেপাশেই থাকার কথা। আমি ট্রাই করছি সব ধরনের ম্যাথ কাভার করার যেগুলো থাকে আর কি। সো রেস্ট ইজ আপ টু ইউ, একটু সলভ করেন, নিজেরা প্র্যাকটিস করেন, আশা করি পারবেন। সো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যেরকম ছিল, দেখবেন যে কিছু কিছু ম্যাথে দেখবেন যে বিজেটি মসফেট এক সার্কিটে মিলাই টিলাই অনেক কিছু করে ফেলছে, ওরকম এবার না থাকারই কথা, যেমনটা কোঅর্ডিনেটরদের সাথে আমরা ডিসাইড করছি। হ্যাঁ, না দেওয়ারই কথা। সো আপনার হচ্ছে ক্যারেক্টারিস্টিক কার্ভ, আইভি কার্ভগুলো, তারপরে লজিক সার্কিট ডিজাইনগুলো, সুইচ মডেলের কথাবার্তা অনেক কিছু আমরা পড়াইছি, কিন্তু শুধু ম্যাথ করানোর বাইরে, ওগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ওগুলো একটু নজর দিন, তাহলেই হবে। মোট কথা আগের বারের কোশ্চেনগুলো, টার্মের কোশ্চেনগুলো থেকে এবারের কোশ্চেনটা একটু ইজিয়ার হবে, বিকজ বেশি হার্ড লেভেলে কোশ্চেন দেওয়া হবে না, মানে ম্যাথ দেওয়া হবে না এবার টার্মে, এটাই। ঠিক আছে তাহলে আজকে এখানে রাখি। হ্যাঁ,
আপনাদের অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ক্লাসে জয়েন থাকার জন্য। ওকে, ঠিক আছে।